হ্যালো এভরিওয়ান, ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা একটু সবাই জানিও। পরিষ্কার দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানিও। হ্যাঁ, পরিষ্কার দেখা এবং শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু সবাই জানিও। হ্যালো মোনালি, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আবার অনেক দিন পরে লাইভ, একটা একদম ঝাঁ চকচকে সুন্দর সরস্বতী পুজোর স্পেশাল লাইভ। তো সবাইকে বলবো ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও, ঠিক আছে? অ্যান্ড পরিষ্কার আছে কিনা সব কিছু একবার জানাও। অল ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। হ্যালো আশিস, হ্যালো অর্পিতা, হ্যালো স্মিতা, হ্যালো উমা, কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো বলো? যারা লাইভ দেখছো তারা একটু কমেন্ট করো তোমরা কেমন আছো। আমি তো ভীষণ ভালো আছি। হ্যালো রেশমি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেক দিন পরে। হ্যালো শ্রেষ্ঠা, ডিভাইন ব্লেসিংস, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। হ্যালো জয়তী, বাবা হ্যালোটা কীরকম লিখেছে। হ্যালো মোনালিসা, হ্যালো 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 সবাইকে, হ্যালো, হাই হাই, হ্যালো সবাইকে। আচ্ছা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ঠিক। হ্যাঁ চলো, আমি একটু লাইভটা শেয়ার করে দিই, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তারপর আমাদের লাইভ শুরু হবে, ততক্ষণে তোমরা একটু জয়েন হতে থাকো। চলো, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক শেয়ার ডান, ঠিক আছে। ভালো আছি দিদি, তোমার রিসেন্ট প্রেডিকশন মিলে গেল দিনের দিনে, থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা। আচ্ছা, হ্যালো নিশা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যালো সোমা, হ্যালো সুপ্রীতি, হ্যালো বৈশাখী, শরীর কেমন আছে তোমার? শরীর ঠিক আছে একদম। আচ্ছা চলো, সো আজকের লাইভ যেটা নিয়ে, যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে সরস্বতী পূজা। কাল তো সরস্বতী পূজা। সরস্বতী পুজো মানেই হচ্ছে একটা আলাদা, কি বলবো, একটা আলাদা ভালো লাগা। আমি জানি না যে তোমরা কতজন আমার সাথে একমত প্রকাশ করবে, বাট আমার তো মনে হয় সরস্বতী পুজো আসলেই সেই বারবার, মানে ওটা একটা নস্টালজিক ফিলিংস। মানে সেই ছোটোবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, আজও সেম প্যাটার্নই রিপিট হয়, আজও সেম সেই দৌড়তে দৌড়তে সকালবেলায় উঠে রেডি হওয়া, ফ্রেশ হওয়া, ঠাকুরকে পুজো দেওয়া, একটা অদ্ভুত ভালো লাগা। মানে সরস্বতী পুজোটা হচ্ছে যারা স্টুডেন্ট আমরা প্রত্যেকের কাছে একটা আলাদা ভালো লাগা থেকেছে থ্রু আউট আমাদের যে স্টুডেন্ট লাইফটা আমরা কাটিয়েছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আজকের দিনে দাঁড়িয়েও এটা এতটাই একটা আলাদা ফিলিংস দেয়, এটা বলে ঠিক বোঝানোর নয়। মানে ধরো অন্যান্য পূজার ক্ষেত্রে এই ফিলিংসটা আসে না যতটা পার্টিকুলার এই সরস্বতী পূজার ক্ষেত্রে আসে। মানে সারা বছরে ওয়েট করে থাকতাম যে একটা দিন শাড়ি পরতে হবে, মানে ছোট ছিলাম যা হয় আর কি, ওই দিন এটা রেডি হতে হবে। সো এই একটা ফিলিংস ছিল। আর প্রতি বছর আজও সেম প্যাটার্নে সরস্বতী পুজো কাটছে। অ্যান্ড ভগবান মা সরস্বতীর কাছে কৃপা চাইবো যেন সারাটা জীবন এইভাবেই সুন্দর করে পুজো করতে পারি অ্যান্ড সুন্দর করে সেম রুটিনে চলতে পারি। মানে লাইফে কম বেশি সব রুটিন চেঞ্জ হয়েছে স্টুডেন্ট লাইফ থেকে, যেটা একদমই চেঞ্জ হয়নি, একদম ফিক্সড রয়েছে, পিন পয়েন্টে সেম টু সেম রয়েছে, দ্যাটই সরস্বতী পুজো। হ্যাঁ, স্কুল যাওয়াটা আর হয় না, দ্যাটস ট্রু, বাট তার পরিবর্তে প্যান্ডেল হপ করা, যেখানে যেখানে মা সরস্বতী ছোটো ছোটো প্যান্ডেল আসে সেখানে যাওয়া, প্লাস এখন তো গানের সঙ্গে যুক্ত হয়েছি, তো তার জন্য গানের যে স্কুল আছে সেই স্কুলে আমাদের আসে, মা সরস্বতীকে আনা হয়, তো সেখানে যাওয়া, সেখানে গিয়ে সেখানে আলাদা করে পুজো দেওয়া, সমস্ত যারা স্টুডেন্ট আছে তাদের সঙ্গে একটা সারাটা দিন কাটানো, এটা একটা আলাদা ফিলিংস, একদম গায়ে হলুদ মাখা। এবং আমার মা বলতো যখন ছোট ছিলাম
যদিও তার একটা ভ্যালিড রিজন আছে, এখন বুঝতে পারি কেন বলতো। সোনা মানে জলের মধ্যে এক টুকরো সোনার কানের খুলে দিয়ে দিত বা একটা সোনা দিয়ে দিত, অফিস থেকে লুকিয়ে লুকিয়ে দেখছি। হ্যালো, ঠিক আছে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সোনা এক টুকরো ফেলে স্নান করা, তো সেটা একটা আলাদাই আমেজ, ঠিক আছে। ছোটোবেলা থেকে ছিল যে গায়ে হলুদ মাখতে হবে এই দিন সকাল সকাল উঠতে হবে, এই দিন শাড়ি ম্যান্ডেটরি। মানে আমার তো মনে আছে আমি ক্লাস 1-এ যখন পড়ি তখনও সরস্বতী পুজোতে শাড়ি পরেই স্কুল যেতে হবে, মানে ওটা একটা আলাদা ফিলিংস। আমাকে যেভাবে হোক শাড়ি পরিয়ে দাও, মানে আমাকে শাড়িই পরতে হবে এরকম একটা ব্যাপার। তো কালকেও শাড়িই পরবো। তো শুধু তাই না, সরস্বতী পুজোটা এখন বরং আরও স্পেশাল হয়ে গেছে, বিকজ যবে থেকে বুঝতে শিখেছি, যবে থেকে অ্যাস্ট্রোলজির সঙ্গে কানেক্টেড হয়েছি, এটা একটা অদ্ভুত বিদ্যা যেটা মা সরস্বতীর কৃপা ছাড়া সম্ভব নয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু একটা আলাদা ফিলিংস এটা একটা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে আলাদা করে এই দিনটা আরও সেলিব্রেট করা হয়। মানে এমনি সময় তো যখন স্কুল লাইফে ছিলাম তার তো একটা আলাদাই ছিল। এখন শুধুমাত্র পড়াশোনার সঙ্গে না, অ্যাস্ট্রোলজি, নিউমোরোলজি, ইভেন গান শিখছি, গান এখন এগুলোও অ্যাড হয়েছে, যার জন্য সরস্বতী পুজোটা প্রতি বছরের মতো এবছরও ভীষণ স্পেশাল, আর হোপফুলি তোমাদেরও ভীষণ স্পেশালি কাটবে। তবে সরস্বতী পুজোর দিনটাকে শুধু আনন্দ, শুধু হই হট্টগোল, শুধু গল্প এটার সাথে কানেক্ট করব না, বিকজ মা সরস্বতীর কৃপা লাভ করার এটা একটা অদ্ভুত ভালো দিন। সব থেকে বড় কথা যেটা আমি ট্রুলি ফিল করি সেটা হচ্ছে যে সরস্বতী পুজোর দিনটা একটা আলাদা এক্সট্রা পাওয়ার আমরা এই দিন জেনারেট করতে পারি আমাদের লাইফে। আমরা এক্সট্রা পাওয়ার আমাদের বডিতে পেতে পারি, পাওয়ার ইন দ্য সেন্স এনার্জির কনটেক্সটে। তো সেটাকে আমার মনে হয় যে আরও একটা ভালো, এটা একটা জায়গা যে সরস্বতী পুজোর দিনকে আমরা অনেকটা ইউটিলাইজ করতে পারি। এবং এই দিনটা ইটসেলফ এতটাই স্পেশাল যে এই দিনটাতে না আমরা এটাকে বলা হয় স্বয়ংসিদ্ধ দিন। মানে ধরো কারুর বাড়িতে মানে অন্নপ্রাশনের দিন পাচ্ছে না, ভুজনোর দিন পাচ্ছে না, কোনো বিজনেস স্টার্ট করবে ভালো দিন পাচ্ছে না, গৃহপ্রবেশের ভালো দিন পাচ্ছে না, কোনো কিছু পারচেসের ভালো দিন পাচ্ছে না, আমি সবসময় বলি যে এই দিনটাকে ইউটিলাইজ করো, বিকজ এই দিনটা, ঠিক আছে, একটা আলাদাই রাখে, একটা আলাদাই কি বলবো মানে এনার্জি রাখে। তো এই দিনে বিয়ে, সরস্বতী পুজোর দিনে বিয়ে, কোনো ধরনের নতুন ভেঞ্চার স্টার্ট করা, নতুন বিজনেস স্টার্ট করা, নতুন করে কোনো কিছু শেখা। ধরো তুমি অনেক দিন ধরে ভাবছো তুমি শিখবে কিছু, তো নতুন করে এই দিন তোমরা শিখতে পারো, সেটা জয়েন করতে পারো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই দিন তোমরা কিন্তু কোনো কিছু পারচেস করতে পারো। এই দিনটা ভীষণ শুভ মানা হয়, ঠিক আছে। আচ্ছা, কেউ একটা লিখেছিলে তুমি কেমন আছো, হ্যাপি থেকো। আমি খুব খুব ভালো আছি, ঠিক আছে। বছরের প্রথম কুল খাওয়া, রাইট, ঠিক আছে। একটু লোভ লাগতো কুলের, মানে আমি একটু আছি টক জাতীয় জিনিসে আমার খুব পছন্দের। তো যখন স্কুল লাইফে পড়তাম মনে হতো খাবো কি খাবো না, মানে 10 বার এগোতাম 20 বার পিছোতাম, এরকম একটা ব্যাপার। বাট এটাও ট্রু যে আলাদা একটা দিন এটা একটা, ঠিক আছে। সো ভাবলাম এটা নিয়ে একটা লাইভ করা যাক, অ্যান্ড ডেফিনেটলি সেই লাইভে তোমরা যে কমেন্টগুলো করবে সেটা তো পড়বই, তার সাথে সাথে সরস্বতী পুজোকে হাউ উই শুড সেলিব্রেট, ওয়াই উই শুড সেলিব্রেট সেটা নিয়ে একটু কথা বলা যাক। তোমার পিছনে রাধাকৃষ্ণের ছবির সেম টু সেম পিকচার আমার বাড়িতে আছে, থ্যাংক ইউ। মিষ্টি লাগছে তোমাকে, থ্যাংক ইউ। তোমার কাছে খুব জরুরি দরকার মা, কোন নাম্বারে যোগাযোগ করবো? টেলিকলিং একটা হোয়াটসঅ্যাপ করে রেখো। আগেরবার রিমেডি যেটা বেবির জিভে মধু দিয়ে লিখতে লিখেছিলাম, যেটা আমার ছেলের কথা বলতে অনেক হেল্প হয়েছে, এখন ফ্লুয়েন্ট কথা বলে, ওটা আর একবার বলো। হ্যাঁ, আজকে বলে দেবো সোহিনী। হ্যাঁ, যাদের স্পিচ প্রবলেম আছে বাচ্চাদের, বা কথা হচ্ছে না বা কথা বলছে চাইছো যে আরও ভালো করে বলুক, তারা আজকে যে রিমেডিগুলো দেবো সবকটা একদম হিট রিমেডি রয়েছে, তো অবশ্যই ফলো করো সেটা, ঠিক আছে। অটিজমে দিয়ে দেবো একদম দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, কেউ একটা বললে রোগা হয়ে গেছি, হ্যাঁ রোগা হয়ে গেছে একটু, ঠিক আছে। আচ্ছা চলো, আমার না সব থেকে বড় প্রবলেম হচ্ছে, যদি এখানে কেউ থাকো প্লিজ এটা আমাকে গাইড করো, হাউ আই ক্যান ম্যানেজ দ্যাট। সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমার, এটা আমি জানি না হাউ, মানে এটাকে আমি ম্যানেজ করবো কী করে আমি বুঝতে পারছি না। সেটা হচ্ছে প্রোটিন ডেফিসিয়েন্সি। আমি
মাছ মাংস ডিম খাই না আজকে প্রায় 3 বছর হতে চললো, পুরো ছেড়ে দিয়েছে, মানে কমপ্লিট অফ। আর আমার প্রচণ্ড, সত্যি কথা বলতে, আমি খেতেও পারবো না। আমাকে বাড়িতে অনেকবার বলেছে, বাট আমি আর খেতে পারবো না, কারণ আমার একটা গন্ধটাতে একটা ঘেন্না এসে গেছে। এবার আমি হচ্ছি পনির খাই না, আই ডোন্ট লাইক পনির, নাইদার আমার ডেয়ারি প্রোডাক্ট খুব একটা স্যুট করে, ঘি ছাড়া, ঠিক আছে, ঘি ছাড়া আমি ডেয়ারি প্রোডাক্ট স্যুট করে না। মিষ্টি আমার চূড়ান্ত অপছন্দের জিনিস, সো এনি কাইন্ড অফ সুইটস যা থাকে আমি খাই না। এই নিপার জ্বালাতে ফল খাওয়া বন্ধ করে দিতে হয়েছে, ঠিক আছে, নিপার জ্বালায় সব ফল খাওয়া বন্ধ করে দিয়েছি, কী করবো, মানে এখন ফল থেকে সব থেকে বেশি বলছে খারাপ হচ্ছে, তো বাধ্য হয়েছে এটা বন্ধ করতে। দুধ তো আমার কোনো কালে শ্যুট করে না, মানে পনির যদিও খেতে পারবো, দুধটা একদম আমার শ্যুট করে না, ঠিক আছে। নাও প্রবলেম হচ্ছে অনলি ভেজিটেবলসের উপরে আমি বেঁচে আছি, এইটা একটা বিগেস্ট প্রবলেম, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমি নিজেও বুঝতে পারছি আমার শরীরে প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে, অ্যান্ড দ্যাটস ট্রু, বাট আমি বুঝতে পারছি না হাউ টু কোপ আপ। প্রোটিন লাড্ডু বানিয়ে খেতে পারেন, ড্রাই ফ্রুটস খাচ্ছি, প্রোটিন লাড্ডু, অ্যাকচুয়ালি প্রোটিন লাড্ডু আমি বানিয়েছিলাম লাস্ট ইয়ারে, এবছরও আমি বানিয়েছিলাম, কিন্তু ওই প্রোটিন লাড্ডুতেও সেম প্রবলেম, সুইট থাকে। আর আমি হচ্ছি মানে 0 সুগার, মানে এরকম না যে ফিগার মেনটেন করার জন্য, না, একদমই সেটা না, আই ডোন্ট অ্যাট অল লাইক সুগার। ওই চিনির টেস্টটা আসলেই, যদি আমাকে কেউ চায়ে চিনি দিয়ে দিল, কফিতে চিনি দিয়ে দিল, ব্যাস হয়ে গেল, আমার আর ওটা খেতে ইচ্ছে করবো না। চিনির যে টেস্ট, ওটাই আমার একদম বিরক্ত লাগে। আমার তেতো ভালো লাগে, আমার ঝাল ভালো লাগে, আমার টক ভালো লাগে, বাট আই ডোন্ট অ্যাট অল লাইক সুইট টেস্ট। এবারে সমস্যা হচ্ছে লাড্ডুর মধ্যে যখনই ওই খেজুরটা দিয়ে ওর বাইন্ডিং করা হচ্ছে, ওর একটা মিষ্টি রয়েছেই, ঠিক আছে। রাজমা খাই আমি, সয়াবিনসটা খাই, দ্যাটস ট্রু। প্রোটিনের ডালটা প্রচুর খাই, তো এটা একটা প্রবলেম, ঠিক আছে। সেম কন্ডিশন, ফ্রুট নেই, ফ্রুট পুরো বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। খেজুর খেতে পাচ্ছি না, তারপরে এটা খেতে পাচ্ছি না, ওটাকে কি বলে, তোমার কিশমিশ খেতে পাচ্ছি না, বিকজ ওর সুইট টেস্টের জন্য। আমি মানে যা জিনিসে সুইট আসে না, আমার পুরো মনে হয় আমার টেস্টটাকে পুরো খতম করে দেয়। মানে আমার সঙ্গে সঙ্গে লোকে বলে যে এনার্জি লো থাকলে, মানে কেউ যদি একটু চকলেট খায় বা কিছু খায়, এনার্জি ওপরে যায়। আমার যদি চকলেট খাই বা আমি যদি এমন কিছু খাই যাতে চিনি আছে, আমার এনার্জি একদম ধাপ করে মনে হয় যেন নিচে যায়। আমার একদম ওই হয় না, আমরা গাটা গুলিয়ে ওঠা টাইপের ওরকম একটা ব্যাপার, আমি একদম খেতে পারি না। আমাকে চূড়ান্ত ঝাল দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, চূড়ান্ত টক দিক আমি খেয়ে নেবো। বাট প্রবলেম হচ্ছে যে জিনিস এক ফোঁটা চিনি পড়বে, সেই জিনিস আমি আর খেতে পাচ্ছি না। তো ওটাই, স্প্রাউট খাচ্ছি, এটাই। আমাকে একটু সাজেস্ট করো তোমরা যে কী কী খাওয়া যেতে পারে। এত টেস্ট দেখো, আমি খেতে পারি না, টেস্টের ব্যাপার নয়, মানে হয় না, মানে একটু খেলেই আমার গাটা গুলিয়ে ওঠে, চিনি একটু খেলেই আমার গাটা গুলিয়ে ওঠে, মানে আমি যে আর বাকি জিনিসটা খাবো, আর এটা আমার এখন বলে না, আমার প্রথম থেকে এই প্যাটার্নটা থেকেছে। মানে একদম ঝাল, মানে 5-7টা লঙ্কা দিয়ে দিলে আমি খেয়ে নেবো, আমার কোনো সমস্যা নেই। যদি আমাকে একদম চূড়ান্ত টক দেয়, আমি খেয়ে নেবো। বাট প্রবলেম যেটা হচ্ছে মিষ্টি, ওই যে জিনিসে এক ফোঁটা চিনির স্বাদ থাকবে বা সুইট ফ্লেভারটা থাকবে, আমি যদিও আগে খেতে পারতাম, তবুও এখন দেখছি আমি একদম খেতে পাচ্ছি না। এটা একটা বিগেস্ট প্রবলেম। রাজমা খাই, ডাল খাই, আর তোমার হচ্ছে ফল এখন তো অফ করে দিতে হয়েছে, আগে খেতাম, অ্যান্ড ভেজিটেবলস, এই, ঠিক আছে। ভাইটামিন প্রোটিন সাপ্লিমেন্ট খাও, ওটাই খেতে হবে মনে হচ্ছে লাস্ট, ঠিক আছে। চলো আজকে এবারে ব্যাক টু লাইভ, ঠিক আছে। আর আমি মিষ্টি পাগল, আমাকে একটু দাও দেখিনি ওই ক্রেভিংসটা। সবাই দেখি বলে মিষ্টি 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 ক্রেভিংস, আমি তো ফিলই করি না। ফিল করা তো দূর, যদি একটু কেউ কফিতে বা একটু কেউ চায়েতে কোথাও গেছি, চিনি দিয়ে দিল, ব্যাস একদম ধাপ, আমার মনে হয় এনার্জি আমার নিচে চলে গেল, মানে মুখটা কিরম তিটকুটে হয়ে যায়। সঙ্গে সঙ্গে জোয়ান বার করে খাই, সঙ্গে সঙ্গে চা খাওয়ার পরে জোয়ান খেতে দেখেছো, ধরো কারুর বাড়ি গেছি, সেখানে চিনি দিয়ে দিয়েছে, বাই চান্স জানে না, তো আমি জোয়ানটা দিয়ে খাই, ঠিক আছে। মানে এই হচ্ছে আমার প্যাটার্ন। আচ্ছা চলো, তোমার অনেক কৃপা তোমার ওপর রাধারানী সবার ওপরেই কৃপা আছে গো মা, তুমি নিজেও মিষ্টি মা। আচ্ছা চলো ব্যাক টু লাইফ। মিষ্টি কিনা আমি জানি না, তবে আমি মিষ্টি পছন্দ করি না, ঠিক আছে। আমিও টোটাল ভেজিটেরিয়ান, হ্যাঁ না, তবে আমি পেঁয়াজ রসুনটা খাই, মানে ভেজিটেরিয়ান বাট নট সাত্বিক ফুড, আমি পেঁয়াজ রসুনটা খাই, ঠিক আছে। আচ্ছা চলো এবারে ব্যাক টু লাইফ। সেটা হচ্ছে আগামীকাল সরস্বতী পুজোর বেস্ট টাইম যেটা রয়েছে,
সেটা হচ্ছে সকালবেলা 7:20 থেকে দুপুরবেলা ওদিকে 12:10। এই টাইমটা বেস্ট টাইম ফ্রেম রয়েছে সরস্বতী পুজোর। তোমরা এই টাইমের মধ্যে মাকে বন্দনা, মাকে ডাকা, মায়ের নাম জপ করা, যেটাই করো না কেন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে করো, তাতে কিন্তু প্রচণ্ড পজিটিভ রেজাল্ট পাবে। ওকে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হচ্ছে কালকে কি কি করবে না। আগে কি কি করবে নাটা বলে নিই, তারপরে কি কি করবে, তারপরে পদ্ধতি অ্যান্ড অল এগুলোতে যাব। আমার এই চুল না কাটবো না, আর কাটবো না আমি, ভগবান, এই এক সমস্যা। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের কি করব না কালকে। সো ফার্স্ট অফ অল, মা সরস্বতীর সঙ্গে সংক্রান্ত জিনিস যা আছে সেগুলো কালকে দান করব না। লাইক বই খাতা কালকে ডোনেট করব না। আমার অলরেডি বই আছে, কেউ একটা চাইলো যে বইটা তোর লাগে না, তুই আমাকে দিবি, দেব না। কালকের দিনটা বই খাতা কাউকে দেওয়া উচিত না, এটা হলো ফার্স্ট। সেকেন্ড জিনিস কি? সেকেন্ড জিনিস হচ্ছে আঁকা। কেউ যদি আঁকার সাথে কানেক্টেড থাকো, আঁকার সঙ্গে সরঞ্জাম জিনিস দেবে না, এটা মাথায় রাখবে। থার্ড হচ্ছে কালকের দিনে কখনোই মা লক্ষ্মীর সাথেও কানেক্টেড জিনিস দেওয়া উচিত না। শ্রী পঞ্চমী বলা হয়, সরস্বতী ছাড়া লক্ষ্মী লাভ হয় না। সরস্বতী আর লক্ষ্মী কিন্তু কানেক্টেড। কালকের দিনটা শুধু সরস্বতীর পুজোর জন্য না, কালকের দিনটা কিন্তু সরস্বতী পুজোর জন্য ভালো। কালকের দিনটা কিন্তু হচ্ছে আমাদের ভগবান বিষ্ণুর পুজোর জন্য ভালো। কালকের দিনটা হচ্ছে আমাদের কামদেব এবং রতি যেটা আছেন ওনার পুজোর জন্য ভালো। আর কালকের দিনে কিন্তু মা লক্ষ্মীর পুজোও করা হয়। অনেক জায়গা আছে যেখানে লক্ষ্মী সরস্বতীকে যুগলে পুজো করা হয় কালকের দিনে। শ্রী পঞ্চমী, শ্রী শব্দটা মা লক্ষ্মীর সাথেই কানেক্টেড, সেই জন্য মা লক্ষ্মীর সাথে কানেক্টেড জিনিসও কালকে দেবো না। যেমন কালকে কি দেবো না মা লক্ষ্মীর সাথে কানেক্টেড? মা লক্ষ্মীর সঙ্গে কানেক্টেড হচ্ছে ঝাঁটা, দেব না। কুলো দেব না। মা লক্ষ্মীর সাথে কানেক্টেড হচ্ছে কড়ি, দেব না। মা লক্ষ্মীর সাথে কানেক্টেড হচ্ছে সুপারি, দেব না। এই সমস্ত জিনিস কিন্তু দেব না, ঠিক আছে? আচ্ছা, কালকের দিনে ধনে, গোটা ধনে মা লক্ষ্মীর সাথে কানেক্টেড, দেব না। এই জিনিসটা মাথায় রাখবে, কাউকে কালকে দান করব না। নেক্সট হচ্ছে কালকের দিনে কিন্তু কখনোই ঝুল ঝাড়া উচিত না। শুধু কালকের দিন না, যে কোনো পুজোর দিন, যে দিনটা পুজোর, লাইক দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কখনোই ঝুল ঝাড়া উচিত না। বাড়ি ক্লিনজিংয়ের পার্ট আগের দিন করে নিতে হবে, সেই দিন কখনো করা উচিত না। নেক্সট জিনিস হচ্ছে কালকের দিনে ক্ষৌর কর্ম কখনো করা উচিত না। লাইক নখ কাটা, দাড়ি যাদের ছেলেরা আছে দাড়ি কাটা কখনো করা উচিত না। ক্ষৌর কর্মে কিছু নিষিদ্ধ দিন আছে, যেমন আমি জানি না তোমরা কতজন এটা মানো, ক্ষৌর কর্ম কখনো জন্মদিনে করতে নেই, জানো তো? মানে তোমাদের মেয়েদের ক্ষেত্রেও এটা আমি বলবো, যেমন আমার হচ্ছে বুধবারে জন্মদিন, আমি কিন্তু বুধবারে নখ টোক কাটি না। সো ইন ফিউচারে যখনই চুল কাটা, নখ কাটা এগুলো থাকবে, জন্মবারটা দেবে না। ওটাকে বলা হয় জানো তো, আমাদের যদি পঞ্জিকা আমরা ফলো করি সেখানে বলা হয় আয়ুর ক্ষয় হয়। তো ক্ষৌর কর্ম কালকে কোনো করবো না, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে কয়েকটা জিনিস কালকে আমরা খাবো না। কি কি? নিম খাবো না, করলা, তেঁতো কোনো কিছু খাবো না, মূলো, লাউ এই জাতীয় জিনিস কালকে আমরা একদম খাবো না। নেশার সঙ্গে কানেক্টেড জিনিস যা কিছু আছে, লাইক পান যদি নেশাতে থাকে, নর্মাল হলে খেতে পারো, ঠিক আছে, কিন্তু নেশা যদি থাকে তাহলে খাবে না। আর সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে কোনোভাবেই কালকের দিনে অ্যালকোহল ইনটেক করা উচিত না। এগুলো আমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবো বা মেনে চলবো। তাহলে কালকে কি কি করা যেতে হবে, ঠিক আছে? প্রথম জিনিস কালকে যেটা করব সেটা হচ্ছে বই খাতার পুজো। তো মায়ের দুরকমভাবে পুজো হয় জানো তো। ধরো ডাইরেক্ট তুমি সরস্বতী মূর্তি বা প্রতিমা বা তোমার ফটো এনে পুজো করতে পারো, এবং তুমি যদি সেটা না করো বই খাতার রূপেও মায়ের পুজো করতে পারো। মায়ের পুজো কিন্তু বই খাতার রূপেও চলে, ঠিক আছে? সো এটা মাথায় রেখো। নেক্সট জিনিস হচ্ছে হারমোনিয়াম, গিটার, তুমি যদি গান শেখো গানের সাথে কানেক্টেড জিনিস, নাচ শেখো নাচের সাথে কানেক্টেড ঘুঙরু, বা তুমি যদি আঁকো তাহলে আঁকার সাথে কানেক্টেড আঁকার যে প্যালেট সেটা, যেটা যার সাথে কানেক্টেড সেটা কালকে কিন্তু অবশ্যই পুজো করবে। এবং তুমি যদি এমন কিছু কাজ করো যেটা কম্পিউটার রিলেটেড বা কিছু, তারও কিন্তু কালকে পুজো করা উচিত। সুতরাং আমি তো পার্সোনালি কালকে 2-3টে জিনিসের পুজো করবই। এক হচ্ছে বই খাতা, যেটা আমার লাগেই, যেটা আমার পড়াশোনা তো আমার না করলে তো হবে না। মানে আমি যদি না পড়াশোনা করি আমি কি করে লোককে সাজেস্ট করবো, তাই না? পড়াশোনার তো শেষ নেই, আর আমি সব জানি এই কথা তো আমি বলতে পারবো না।
সো ওটা মাথায় রাখবো যে আমি বই খাতার পুজো কালকে করব। ল্যাপটপ, এটা আমার হচ্ছে বাহন, এটা আমার সাথী যে কিন্তু আমাকে করে খাওয়াচ্ছে, তার পুজো কালকে আমি করব। তার সঙ্গে সঙ্গে আমি যে পুজোটা করব সেটা হচ্ছে আমার হারমোনিয়ামের। তো তোমরাও কিন্তু এই ধরনের তোমাদের সঙ্গে কানেক্টেড যে জিনিস রয়েছে তার পুজো কালকে অবশ্যই করবে, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট জিনিস যেটা, সেটা হচ্ছে কালকে মায়ের যে পুজো করবে, মানে মা সরস্বতীর যে পুজো করবে, সেই সরস্বতীর পুজোতে কিন্তু সাদা ফুল, হলুদ ফুল এগুলো দিতে পারো। মায়ের কিন্তু গোলাপি রঙও বড় প্রিয়, মায়ের সাদা, হলুদ এবং গোলাপি এই তিনটে রং ভীষণ প্রিয়। সো এই তিনটে কালারের ফ্লাওয়ার ডেফিনেটলি দিতে পারো। মা পদ্ম পছন্দ করেন, পদ্ম মাকে দিতে পারো, মাকে সেটা দেওয়া যাবে। পলাশ ফুল মায়ের খুব প্রিয়, সেটা তোমরা দিতে পারো। যদি সেটা না থাকে, সাদা পদ্ম, সুন্দর সাদা ছোট পদ্ম হয়, সেটা মাকে কালকে দিতে পারো। এছাড়া যে কোনো ধরনের মানে এমন ফুল যেটা গাঁদা, হলুদ গাঁদা, সাদা তো আর হয় না, হলুদ গাঁদা, সেটা দিতে পারো। তো সেই ধরনের ফুল দিয়ে মায়ের কালকে পুজো করতে পারো, সেটা ভালো হবে। কালকে যদি বাড়িতে হলুদ গাছ, মানে হলুদ ফুলের গাছ, বা কালকে যদি গোলাপি বা আবির কালার যেটা হয়, আবির আবির কালার, মানে গোলাপি আবিরের যে কালারটা হয় এরকম, বা একটা এই পিছনের যে কালারটা রয়েছে অরেঞ্জিস টাইপের কালার, এই ধরনের কালার, অথবা ইয়েলো কালারের যদি তোমরা কালকে কোনো গাছ বসাও, সেটাও কিন্তু ভীষণ ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, কালকের দিনে যেটা করতে পারো সেটা হচ্ছে এর পাশাপাশি একটা তোমরা ময়ূরের পালক কিনে আনতে পারো, কিনে এনে ঠাকুরের কাছে রাখতে পারো। আমার বাড়িতে কেনা আছে, আমি আর কিনবো না আলাদা করে। ওই ময়ূরের পালকেরই মায়ের পায়ের সামনে কালকে পুজো হবে, তো সেই পুজোটা আমরা করব। তো এই জিনিসগুলো আমরা মানবো। এবারে তো মেন রিমেডিয়াল পার্টে ঢুকবো, কিন্তু তার আগে একটা জিনিস রাশি ওয়াইজ বলে দিই যে কোন রাশির জন্য কোন ফুল দিয়ে মায়ের পুজো করা ভালো হবে। মেষ রাশির মানুষজন যারা আছো, লাল গাঁদা দিতে পারো মাকে, লাল পলাশ দিতে পারো, ভালো হবে। বৃষ রাশির জন্য সাদা রঙের যে কোনো ফুল মাকে দিতে পারো, সাদা পদ্ম দিতে পারো, ভালো হবে। এছাড়া মিথুন রাশির জন্য যে কোনো কালারের পদ্ম, মিথুন রাশিরা ফিক্সড পদ্মই দেবে, এটা যদি সম্ভব হয়। যদি না পাওয়া যায় তাহলে চোখে যে কোনো কালারের সাদা, হলুদ বা অরেঞ্জ বা তোমার হচ্ছে ইয়েলো এর মধ্যে কালারের ফুল দিতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিরা যে কোনো সাদা রঙের ফুল দেবে, সেটা ভালো হবে। সিংহ রাশিদের জন্য লাল জবার ফুল ভীষণ ভালো হবে। একটা জিনিস আমি বলি, মায়ের কিন্তু সিংহ রাশি থেকে বেরিয়ে এসে একটু বলছি, মায়ের কিন্তু তান্ত্রিক রূপ হচ্ছে মাতঙ্গী, ঠিক আছে? তার কিন্তু তাকে মানে সেই রূপ কিন্তু গভর্ন করে সান প্ল্যানেটকে। সুতরাং কালকের দিনটাতে সানের এনার্জিও কিন্তু খুব ভালো করে পাওয়া যাবে। আমি সেই পদ্ধতিটা বলে দিচ্ছি একটু পরে। আচ্ছা, তো যেটা বলছিলাম, সিংহ রাশি জবা ফুল দিতে পারো, সেটা ভালো হবে। আচ্ছা, বৃশ্চিক রাশির জন্য যে কোনো ধরনের লাল জবা তোমাদের ভালো হবে, মাকে দিতে পারো। ধনু রাশির মানুষ যারা আছো, যে কোনো ইয়েলো কালারের ফুল দিতে পারো, সেটা ভালো হবে। মকররা নীল ফুল দিতে পারো, কুম্ভরা নীল ফুল দিতে পারো। অ্যান্ড মীন রাশির যারা রয়েছে, হলুদ দিতে পারো। অরেঞ্জ কালারের কোনো ফুল যদি মাকে দিতে চাও, সেটাও তোমরা দিতে পারো, ঠিক আছে? পলাশ ফ্লাওয়ার আমাদের বাড়িতে দিতে হয়। পলাশ ফ্লাওয়ার মাকে মানে সরস্বতীতে, মা সরস্বতীর ভীষণ প্রিয়, মা সরস্বতীকে জেনারেলি দেওয়া হয়। এবার সব জায়গায় তো পলাশ পাওয়া যায় না, খুব রেয়ার, মানে ফ্লাওয়ারটা এমন একটা ফ্লাওয়ার সব জায়গায় পাওয়া যায় না। যদি আমি বর্ধমানে খুঁজি, আমি হয়তো 50টা মার্কেট খুঁজলাম, আমি হয়তো একটা মার্কেটে পাবো পলাশ ফ্লাওয়ার, মানে এতটাই রেয়ার থাকে, সব জায়গায় পাওয়া যায় না। আবার আমার দেশের বাড়ির ওখানে প্রচুর পলাশ গাছ আছে, ওখানে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল। তো সব জায়গায় সবটা তো পাওয়া যায় না। এবারে আমি যেটুকু দেখেছি, আমি লাস্ট ইয়ারে পলাশ খুঁজেছিলাম, খুব পাওয়াটা ডিফিকাল্ট, পেয়েছিলাম একটা জায়গায় অতি খুঁজে। তো যাই হোক, এই হলো ব্যাপার। আচ্ছা, কন্যা রাশির আমি বলিনি তো, কন্যা রাশির জন্য যেটা ভালো হবে, তোমরা যে কোনো ধরনের সবুজ রঙের ফুল দিতে পারো মাকে, সেটা তোমাদের জন্য ভালো হবে। কন্যা রাশি বলে দিলাম। আচ্ছা, হয়ে গেল পুরোটা। তুলা হচ্ছে তোমার সাদা, তুলাকে সাদা ফুল দেবে, সাদা পদ্ম দিতে পারো, তুলার সাদা ফুল দিতে পারো, যে কোনো সাদা রঙের ফুল মায়ের ভালো হবে। এর মধ্যে থেকেই কালার চুজ করে তোমরা দেখে দিয়ে দিও।
ঠিক আছে, এটা বলে দিলাম কালার ওয়াইজ। আচ্ছা, এবার যেটা বলার মেন পার্টে যাওয়ার আগে সেটা হচ্ছে মায়ের এই দিনটাকে প্রকট দিবস হিসেবেও দেখা হয়, মানে মা সরস্বতীর প্রকট দিবস হিসেবেও দেখা হয়। কেন দেখা হয়? কারণ কথিত রয়েছে ভগবান ব্রহ্মা যখন গোটা বিশ্বকে সৃষ্টি করেছিলেন, করে উনি যখন হেঁটে চলে যাচ্ছিলেন, এসে উনি না কিছু একটা জিনিসের কমতি অনুভূতি করেছিলেন, যেন মনে হচ্ছিল কিছু নেই, সব থেকেও এই বিশ্বে কিছু নেই। তখন উনি ওনার কোমণ্ডল থেকে জল ছুঁড়ে দিয়েছিলেন মাটিতে, এবং সেখান থেকে মা প্রকট হয়েছিলেন, এবং মা পরেছিলেন সাদা বস্ত্র, এবং ওনার 4টে হাত ছিল, এক হাতে বীণা, এক হাতে কমল, এক হাতে পুস্তক এবং এক হাতে মালা। এবং উনি বলেছিলেন, মাকে উনি তখন ভগবান ব্রহ্মা বলেছিলেন যে তোমার বাস হবে প্রত্যেক মানুষের কণ্ঠে। দ্যাটস ওয়াই মা সরস্বতী আমাদের থ্রোট চাক্রাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো যদি মনে হয় থ্রোট চাক্রা প্রবলেম আছে, তাহলে মায়ের পুজো তো খুবই ভালো। নাও থ্রোট চক্র প্রবলেম আছে কিভাবে বুঝবে? তুমি কাউকে কিছু বলছো, সেই পার্সনটা সেই কথাটা গুরুত্ব দিয়ে শুনছে না। মানে হতেই পারে যে তুমি একটা মানুষকে কিছু বলছো, সেই মানুষটার গুরুত্ব নিচ্ছে না কথাটার, তার মানে তোমার থ্রোট চক্র ব্লক আছে, তাই সে কিন্তু গুরুত্ব নিচ্ছে না। তাহলে এটা সেকেন্ড হচ্ছে মিসকমিউনিকেশন, বলছো এক, সে বুঝছে আর এক, তার মানে কি একটা সর্ট অফ গ্যাপ রয়েছে, সেটাও হয় থ্রোট চক্রের জন্য। যদি এরকম হয় তোমার কথা আটকে যায়, কথা বলছো কিন্তু আমার হয় এটা, ঠিক আছে, রেগে যদি অতিরিক্ত রেগে যায় আমার চোখে জল চলে আসে, মানে তখন আমি যে কিছু বলবো, ঠিক আছে, আমার বলার আগে গলার কাজটা মনে হয় তো দলা পেকে আসে, মানে এটা আমার হয় পার্সোনালি। যদিও আমার থ্রোট চক্র টাচউড অনেক বেটার, বাট স্টিল যাদের এরকম প্রবলেম আছে যে কোথাও কিছু বলতে যাচ্ছ, বলতে গিয়ে বলতে পারছো না, আটকে যাচ্ছে, তাহলে থ্রোট চক্রের প্রবলেম আছে। অটিজম থ্রোট চক্রের প্রবলেম দেয়, স্পিচ ইস্যু থ্রোট চক্রের প্রবলেম দেয়, স্ট্যামারিং কথা আটকাচ্ছে থ্রোট চক্রের প্রবলেম। যদি এরকম হয় যে কোনো সময় তুমি কোনো কথা বলছো, সামনের মানুষ সেই কথাটার কি বলছো মাথা মুন্ডু বুঝেই উঠতে পারলো না, ঠিক আছে, যে কোন, আর কিছু কিছু সময় হয় না এক কথা থেকে আর এক কথায় আমরা চলে যাই, সেটাও হয় থ্রোট চক্রের ইস্যুর জন্য। তো তোমার সাথে যদি এই ধরনের জিনিস হয়, থ্রোট চক্রকে বেটার করার জন্য মা সরস্বতীকে পুজো করাই উচিত। আরও একটা জিনিস যেটা সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মায়ের পুজো করলে কণ্ঠে মায়ের বাস, জিহুবাতে মায়ের বাস, সুতরাং বাণীতে মধুরতা আনে। ঠিক আছে, তো সবসময় একটা কথা বলা হয়, যেটা আমার কথাটা খুব ভালো লাগে, মানে এই সেন্টেন্সটা আমি বারবার বলি, যে সরস্বতী ছাড়া লক্ষ্মী লাভ সম্ভব না। কেন সম্ভব না? বিকজ তোমার বাণী তো তোমার সব আনবে। মানে তুমি জব করতে যাও, তোমার বাণী তোমাকে কিন্তু মধুর বাণীর হতে হবে, নো ম্যাটার হাউ মাচ হার্ড ইট ইজ, নো ম্যাটার সিচুয়েশন কতটা প্রবলেমেটিক, ঠান্ডা মাথায় যে বলা, এইটা কিন্তু আমাদের বাণী, এই বাণী কিন্তু মা সরস্বতীর দান। প্লাস তুমি বিজনেস করছো না, তোমরা আমার কাছে আসছো সাপোজ ক্লায়েন্ট হিসেবে, এবারে আমি যদি খ্যাঁক 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 করে এমন 10টা কথা শোনাই, যেটা একদম ঠিক নয়, তোমরা কি আসবে? তোমরা আসবে না, তোমরা চলে যাবে। তো বাণী খুব পিওর করে, মানে বাণীতে পিওরিটি আনে। অ্যান্ড বাণীর একজন বলে না, দেখবে একটা কথা আছে যে বাক সিদ্ধি, লাইক আমি যা বলি হয়ে যায়। আমি জানি না তোমাদের কতজনের সাথে হয়, অনেকের আছে যা বলে চট করে লেগে যায়। অ্যাস্ট্রোলজি না, হঠাৎ করে হয়তো গিয়ে কিছু এমন একটা ফিল হলো, বললো, ঝট করে দেখা গেল সেটাই হয়ে গেল। তো কোনো কিছু বললে চট করে হয়ে যাওয়া, এই ব্যাপারটাও কিন্তু মা সরস্বতীরই দান। সো সবসময় মাথায় রাখবে এই রিলেটেড এরিয়াকেও মা বেটার করে। গান, যারা গানের সাথে যুক্ত আছো, গলা, যারা এমন কিছুর সাথে যুক্ত আছো লাইক মিমিক্রি, সো মিমিক্রি ব্যাপারটাও আছে, ঠিক আছে। তো সেই জায়গাটা, যারা কোনো রকম এমন কিছু মিমিক্রির সাথে যুক্ত আছো যেখানে বাণীকে কাজে লাগাতে হয়, বা আরজে বা এমন কিছু কাজ করো যেখানে বাণীটাই মেন, তো সেখানে কিন্তু তোমার থ্রোট চক্র বেটার করতেও মা সরস্বতী কিন্তু হেল্প করে। ঠিক আছে, তো এই পুরো এরিয়াটা মা দেন। অলওয়েজ মাথায় রাখবে, মাকে ওই বরদানটা দিয়েছিলেন যে মানুষের কণ্ঠে তোমার বাস হবে, তুমি মানুষের চেতনাকে জাগরণ করবে, এবং গোটা বিশ্ব আজ থেকে শুরু করে তোমার বন্দনা করবে, এবং প্রতি বছর বছর তোমার বন্দনা হতে থাকবে। তাই তো হচ্ছে প্রতি বছর ছোটবেলা থেকে। দেখো, আমরা যখন ছোট থাকি তখন কিন্তু আমরা লক্ষ্মী পুজো করি না, কালী পুজো করি না, অত বুঝি না,
একদম যখন ছোট কি বুঝি এইসব পুজোর ব্যাপারে, কিন্তু আমরা একদম ছোটোবেলাতেও যে পুজোটা বুঝি সেটা হচ্ছে সরস্বতী পুজো, একদম ছোটোবেলায় মানে ক্লাস 1-এর বাচ্চা। এবারে হ্যাঁ, যাদের বাড়িতে পুজোর কালচার আছে, বাড়িতে পুজো আজা হয়, তাদের ব্যাপারটা আলাদা। আমি জেনারেল বলছি, 100 জন বাচ্চাকে তুমি জিজ্ঞেস করো সরস্বতী পুজো কি, সবাই বলতে পারবে, কিন্তু অন্য পুজোগুলোর ক্ষেত্রে হয়তো আটকে যেতে পারে, বাট সরস্বতী পুজো সবাই জানে, বিকজ ওটা প্রথম থেকে চলে আসছে। তো সরস্বতী, মা সরস্বতীকেই সেই ব্লেসিংসটা দেওয়া আছে। মা সরস্বতীর যেটা এ রূপ কি বলা হয় ওটাকে, তান্ত্রিক রূপ, সেটা হচ্ছে মাতঙ্গী। নাও সেই রূপে আমি যাচ্ছি না, দশমহাবিদ্যার এক রূপ, সেটাতে আমি আর বেশি ঢুকছি না ওর মধ্যে, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে এই মাতঙ্গী স্বরূপ যিনি আছেন, ইনি কিন্তু সান প্ল্যানেটকে পুরো কন্ট্রোল করতে পারেন, সানকে বেটার করতে পারেন, সানকে ব্যালেন্স করতে পারেন। ইয়ারটা সানের ইয়ার রয়েছে, যদি মনে হয় যে মায়ের কৃপা চাই, তাহলে মাকে তো ফুল দেবেই দেবে সরস্বতী, মা সরস্বতীকে, প্লাস মায়ের মাতঙ্গী রূপকে স্মরণ করে অবশ্যই একটা ফুল দেবে, ইয়ারটাকে বেটার করতে হেল্প করবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই দিনটা কিন্তু যারা গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশন নিচ্ছ, ফর দেম দিস ডে ইজ ভেরি পাওয়ারফুল। সান, অ্যাগেন সান কিন্তু অনেকগুলো জায়গাকে বেটার করে, সান কিন্তু রোগ থেকে মুক্তি দেয়, রোগ মুক্তিতে সানের ভূমিকা বিরাট। তোমরা জানো প্রতি বছর এটা আমি বলে থাকি যে পার্টিকুলার এই যে টাইমটা, সরস্বতী পুজো দিন, তারপরের দিন, এই দিনগুলোতে যদি সূর্যার্ঘ্য দেওয়া যায় তাহলে দিনটা কিন্তু ভীষণ ভালো হয়। এবছর তো দেবেই দেবে, যারা কখনো কোনো বছর দাওনি, সরস্বতী পুজোর দিন, সরস্বতী পুজোর পরের দিন সূর্যার্ঘ্য অবশ্যই দেবে, কেন কি সানের ইয়ার, তার জন্য। আর এই বছর বলে না, প্রতি বছরই এটা আমি বলে থাকি, সূর্যকে অর্ঘ্য দিলে হেলথ থেকে, রোগ থেকে, জরা থেকে মুক্তি দেয়, এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস। এই জায়গাটা কিন্তু সূর্য এবং চন্দ্র, মানে সান বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্টটা দেখে অ্যান্ড চন্দ্র দেখে স্টেট গভর্নমেন্ট, বাট স্টিল যদি তুমি স্টেটেও ট্রাই করছো, সান যদি খুব পাওয়ারফুল পজিশনে তোমার চার্টে থাকে, গভর্নমেন্ট সার্ভিস দিতেও কিন্তু ক্যাপেবল থাকবে। সো সানকে বেটার করার জন্য এই দিন সূর্যার্ঘ্য অবশ্যই দেবে। তো সরস্বতী পুজোর আগে 2-3টে জিনিস মেনটেন করবে। সকালবেলা কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে জলের মধ্যে একটু হলুদ দিয়ে স্নান করবে। কেন? কেন কি মা সরস্বতী 3টে প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করেন। নাম্বার 1 জুপিটার, তো কালকে যদি তোমরা হলুদ জলে দিয়ে স্নান করো, জুপিটার প্ল্যানেট বেটার হবে, অলওয়েজ এটা মাথায় রেখো, ঠিক আছে, যেটা খুব দরকার। ভেনাস, মা সরস্বতী, মা লক্ষ্মী দুজনেই কিন্তু রিপ্রেজেন্ট করেন, সেটা বেটার হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সান। মার্কারি অতটা না, মার্কারি বেসিক্যালি ভগবান গণেশজির সাথে কানেক্ট করা হয়, কিছুটা মার্কারিও, বাট মেজরলি যে 3টে প্ল্যানেট সেটা হলো সান, জুপিটার এবং তার সাথে সাথে হচ্ছে রেকর্ডিং দেখবো গো আমি এখন টিউশনে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নো চাপ, পরেই দেখো, ঠিক আছে। সো এই 3টে প্ল্যানেটকে কানেক্ট করা হয়, তো এটা মাথায় রেখো যে এই 3টে প্ল্যানেটকে বেটার করতেও কিন্তু কালকে মানে ভালো রেজাল্ট দেবে। তার জন্য প্রথম তো কাজ হচ্ছে স্নানের জলে হলুদ রং বা হলুদ তোমার হচ্ছে যে রং বলবো না, মানে হলুদ গুঁড়ো অথবা গোটা হলুদ দিয়ে স্নান করা। যদি বেস্ট হয় আমাকে সাজেস্ট করতে বলো, আমি বলবো গোটা হলুদ একটু থেঁতো করে জলে দিয়ে দিও, দিয়ে স্নান করো, একদম হাড় বাত হয়ে যাবে, পিওরিটি হয়ে যাবে, পিওরিটি থাকবে, ক্লিনজিং এফেক্টও ওটা দেবে, অ্যান্ড জুপিটারকেও পাওয়ারফুল করবে। নাও এই তো পুরো হয়ে গেল। স্নান করার পর প্রথম কাজ হচ্ছে কালকে সূর্যার্ঘ্য দেওয়া। সূর্যার্ঘ্য কালকে অবশ্যই দেবে, ঠিক আছে, এটা মাথায় রেখো, কালও দেবে, পরশুও দেবে, পরপর 2টো দিন কিন্তু তোমাদের জন্য খুব পাওয়ারফুল। সো অবশ্যই কালকে সূর্যার্ঘ্য দেবে। সূর্যার্ঘ্য কিভাবে দেবে? জলের মধ্যে অল্প একটু গুড় মিক্স করবে, তার মধ্যে 1টা টাকার কয়েন থাকবে, একটা লাল জবা ফুল থাকবে, দেন সূর্যার্ঘ্য ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে দেবে। এটা কালকে অবশ্যই করবে। তারপরে ওং গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রের জাপ করবে, জাপ করে তারপরে সরস্বতী মায়ের পুজোতে বসবে। এই পুরো জিনিসটা কিন্তু মেনটেন করে চলবে কালকে, ঠিক আছে। আর কালকে তো আমাদের আচ্ছা এবার একটু কমেন্ট সেকশানে আসবো, তোমরা একটু কমেন্ট করতে থাকো ততক্ষণ, আমি এটা বলে নিয়েই কমেন্ট একটু দেখবো, তারপরে আবার রিমেডিতে ফিরবো। তো কালকে তো আমাদের যজ্ঞও রয়েছে, পুজোও রয়েছে কালকের দিনটা, কারণ কালকের দিনে প্রচুর কবচ বানানো হয়, তো সেই সব কাজগুলো চলতে থাকবে, ঠিক আছে। যদি সম্ভব হয় কালকে আমি তোমাদের সবার জন্য মানে ইন্টেনশন দিয়ে আমি পুজো যজ্ঞ করে দিতে বলবো ব্রাহ্মণ যিনি থাকবেন ঠাকুরমশাই ওনাকে, ঠিক আছে। সো এটা মাথায় রেখো,
ঠিক আছে। আচ্ছা, এবার কালকের তো ছোট ছোট জিনিস যেগুলো করতে হবে সেটা বলেই দিলাম। মায়ের মন্ত্র এবার আমি দুটো বলছি, দুটো মন্ত্র একটু শুনে নাও। এই দুটোর মধ্যে যেটাতে কমফোর্টেবল কালকে সেই মন্ত্রটার জাপ সারাদিন করতে পারো। শারদা শারদা ভৌম বন্দনা বন্দনাম বুঝে সর্বদা সর্বদা স্মকাম সন্নিধিম সর্পিদ্ধিম ক্রিয়া তু, সরি সন্নিধিম সন্নিধিম ক্রিয়াতু। আমি আরেকবার বলছি, হ্যাঁ। শারদা শারদা ভৌম বন্দনা বন্দনাম বুঝে সর্বদা সর্বদা স্মকাম সন্নিধিম সন্নিধিম ক্রিয়াতু। এটা চ্যান্ট করতে পারো। এবছরের জন্য এই মন্ত্রটা দিয়েছে, এটা আমার বাবা দিয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। হোপফুলি আমি ঠিকঠাক প্রোনাউন্সিয়েশন করলাম, লেখাটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। এবছরের জন্য পার্টিকুলার বাবা বলেছে যে 7 টাইমস এটা যদি চ্যান্ট করা যায়, এটা এই বছর কিন্তু খুব পাওয়ারফুল রেজাল্ট দেবে। যদি মনে হয় এটা একটু ডিফিকাল্ট হচ্ছে, আমি যেটা চ্যান্ট করবো আমি সেটা বলি, ঠিক আছে। আমার এত শক্ত একটু লাগছে। আমি যেটা করবো শ্রীং হ্রিং সরস্বত্যই সাহা, ঠিক আছে, আমি এটা করব। তো যদি মনে হয়, তোমরা কি বলছো বলো, যদি বলো লিখে দিতে তাহলে আমি লিখে দেব, যদি সম্ভব হয় বাবাকে বলবো আমি বলেও দিতে, ঠিক আছে, ছোট্ট একটা অডিও করে, তাহলে আমি সেটা দিয়ে দিতে বলবো। এটা যেটা আমি বললাম শারদা শারদা, এটা 7 টাইমস এবছর করতে হবে, মাত্র 7 বার, তার বেশি না। আর এইটা যেটা বললাম শ্রীং হ্রিং সরস্বত্যই সাহা, এইটা তোমরা এই বছর সারাদিনে যতবার পারো ততবার চ্যান্ট করতে পারো, ঠিক আছে। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, আমার মেয়েদের জন্য একটু পুজো আলাদা করে তো ওইভাবে পুজো হবে না গো, আমি একবারে সবার জন্য না মানে উদ্দেশ্য করে আমি বলে দেবো, ঠিক আছে, লিখে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, লাইটটা হয়ে যাক। গ্রুপে আছো তো সবাই? অ্যাস্ট্রোলট মান প্রিয়াঙ্কা গ্রুপে একবার জানাও, ঠিক আছে। পিরিয়ডে কি রিচুয়াল স্টান্ট করা যাবে? সব করা যাবে, আরামসে করো, কোনো অসুবিধা নেই। পিরিয়ডে একটাই জিনিস আমি বারণ করি, সেটা হচ্ছে হনুমানজির পূজা। এটা ছাড়া তোমরা সব পুজো করতে পারবে, কখনো কোনো জিজ্ঞেস করার জায়গাই নেই, ঠিক আছে। মোনালি, তুমি টেলিকলিংয়ে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমায় বলেছি, তুমি হয়তো খেয়াল করোনি। দুটোই লিখে দিও বা বলে দিও। আচ্ছা ঠিক আছে, লিখে দেবো লিখে দেবো লিখে দেবো। আর প্রথম মন্ত্র যেটা রয়েছে, হোপফুলি আমি ঠিকঠাকই প্রোনাউন্সিয়েশন করেছি, বাট স্টিল আমি বাবাকে বলবো একটা ভয়েস রেকর্ড দিয়ে দিতে, আমি দিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে। শারদা শারদা লিখে দেবো, সেকেন্ড মন্ত্রটাও লিখে দেবো। অ্যান্ড শারদা শারদাটা যদি আমি বাবাকে জিজ্ঞেস করবো, আমি যদি বলি ঠিকঠাক, ঠিক আছে, তাহলে আমি মেনশন করে দেবো যে আমি ঠিকই বলেছি, কোনো রকম কোনো অসুবিধা নেই। অ্যান্ড যদি মনে হয় যে না ভুল হতে পারে, তাহলে আমি বাবাকে বলবো ভয়েস রেকর্ড দিয়ে দেবে, আমি সেটাকে আপলোড করে দেবো, ঠিক আছে। নিউমারোলজি ক্লাসে মেসেজ করেছি, দেখবো তন্ময় দেখবো। এই কদিন অ্যাকচুয়ালি আমার এনার্জি খুব লো ছিল, ঠিক আছে। তো আচ্ছা, কেন লো ছিল এবার সেটাতে আমি আসি। ম্যাম, তোমার এডুকেশন ক্লাস করে কি যে হেল্প হয়েছে কি বলবো, তুমি যা যা বলেছো সেটাই করার চেষ্টা করছি, খুব উপকার পেয়েছি এডুকেশন ক্লাস করে। থ্যাংক ইউ সো মাচ পুবালি, এত সুন্দর করে একটা মিষ্টি রিভিউ দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলি, ঠিক আছে, বাকি প্রসেসে যাওয়ার আগে। অনেকে না পুজো সংক্রান্ত অনেকে আমাকে মেসেজ করো, প্লিজ আমাকে করো না, আমি এত বেশি কিছু পুজোর জানি, আমি কী জানি পুজোর, ঠিক আছে, আমি তো নিজে স্বীকার করি পুজোর খুব বেশি জানি না। যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করো, দিদি এইটাকে এইভাবে করলে কি হবে, ওইটাকে ওইভাবে, যখনই কিছু থাকবে, যেমন একজন অন্নপূর্ণা পুজো নিয়ে জিজ্ঞেস করেছিলে, আর একজন অন্য কোনো একটা পুজো নিয়ে জিজ্ঞেস করেছিলে। দেখো, আমি আমার পার্ট থেকে যেটুকু ছোট ছোট জিনিস দরকার থাকে সেটুকু আমি জানি, এবং সেটুকুই তোমাদের গাইড করি। বাট আমি তো একদম ওই হয় না যে আমি একজন ব্রাহ্মণ যেরকম, ব্রাহ্মণ না, মানে একজন পুরোহিত যেরকম সব জানেন, সেটা তো আমি জানি না। তো এটা আমি বলে রাখলাম লাইভে, যদি কেউ জিজ্ঞেস করো, আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায় আনসার দেওয়া। হ্যাঁ, টুকিটাকি জিনিস, যেমন কালা শৌচে করা যাবে কিনা, সদ্যা শৌচে করা যাবে কিনা, ছোটোখাটোভাবে বাড়িতে আমরা কিভাবে পুজো করতে পারি, ছোটোখাটোভাবে আমরা বাড়িতে কিভাবে কি মেনটেন করতে পারি, কোন দেবীর সাথে কি কানেক্টেড, এগুলো অ্যাজ আমার অ্যাস্ট্রোলজির পার্ট, সেটা আমি জানি। কিন্তু কিভাবে পুজো হবে, পুজো পদ্ধতিটা কি, গোটা 3 ঘন্টায় কি চলবে, এত আমি জানি না। অনেকে আমাকে মেসেজ করো, দিদি এই একটা ফর্দ যদি বানিয়ে দিতে পারো, আমি পারি না ওসব, ঠিক আছে। এটা আমি একদম সারেন্ডার ওপেন লাইভের আগেও আমি বলেছি, আর একবার বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, পিরিয়ডে কি হলুদি স্নান করা যাবে? যাবে, ঠিক আছে, একদম যাবে।
পুরো যে কোনো পুজো, মা সরস্বতী, কালী, লক্ষ্মী পুজো, যে কোনো পুজো পিরিয়ডে করা যাবে, ঠিক আছে? অ্যাজ পার মি, যদি আমাকে সাজেস্ট করতে বলো, করা যাবে, ঠিক আছে? আগেকার দিনে কিছু নিয়ম মেনে এটা বারণ করা হতো এবং সেই সময় আমাদের এনার্জিও লো থাকে, দ্যাটস ট্রু। তো মন্ত্র চ্যান্টিং, মেডিটেশন, পুজো এটা করলে অনেকের বডি এনার্জির ব্যালেন্স করতে পারে না, তো সেইটা আমি বলে রাখলাম যে সেটার জন্য বারণ করা হতো, বাট করতে পারবে, মানে আমি আমার গুরুর কাছে জিজ্ঞেস করেছি, কোনো বারণ নেই, ঠিক আছে? বাচ্চার পড়াশোনা সব নিয়ে রিমেডি দেবো এবার। চলো এবার শুরু করি। সব বলে দিয়েছি, সমস্ত রাশির বলে দিয়েছি আমি। তোমার সব রিচুয়ালস করে প্রাইমারিতে চাকরি পেয়েছি, জয়েন করব, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো স্বাতি, কংগ্রাচুলেশনস, এটা একটা খুব ভালো একটা নিউজ, খুব ভালো লাগলো। দেখো এখন তো সত্যি কথা বলতে সরকারি চাকরি পাওয়াই যায় না, সেখানে একটা গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে এবং স্কুল টিচিংয়ের মতো, এটা খুব ভালো নিউজ একটা। হ্যালো দি, অনেকদিন পর তোমার লাইভ দেখতে পেলাম, কেমন আছো? হ্যালো ইশিকা, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আচ্ছা, ব্যাক টু লাইভ। এবারে ব্যাক টু লাইভে কি আছে, ছোট আমি দুটো রিমেডি বলবো, জাস্ট ডু ইট। প্রথম রিমেডি, কালকে সকালবেলায় স্নান টান করবে, করে একটা খাতা নেবে, হ্যাঁ সাদা খাতা নেবে, সাদা খাতা নিয়ে সাদা খাতার ওপরে একটু হলুদ গুঁড়ো স্প্রিঙ্কল করে দেবে খাতাটার ওপরে, ঠিক আছে? একটু গুঁড়ো দিয়ে দিলে। দেন লাল কালির পেন নেবে, লাল কালির পেন নিয়ে 3টে উইশ যেটা তুমি চাইছো তোমার ফুলফিল হোক, সেই 3টে উইশকে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে লিখবে, ঠিক আছে? কীরকম? ধরো তুমি চাইছো তোমার এই দিনটা কিন্তু সর্বসিদ্ধি যোগ থাকে, সুতরাং উইশ ফুলফিলমেন্টের জন্য এই দিনটা কিন্তু ভীষণ ভালো, ঠিক আছে? আচ্ছা, এবার কি করতে হবে সেটা বলি। জাস্ট কাগজ নিলে, কাগজে হলুদ স্প্রিঙ্কল করলে, ধরো তোমার 3টে উইশ রয়েছে, কেরিয়ার, ফাইন্যান্স, রিলেশনশিপ, তাহলে কি লিখবে? আমি কেরিয়ারে স্টেবল হয়ে গেছি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা সরস্বতী। সেকেন্ডে আমি 3টে উইশকে পরপর লিখবে, আমি ফিনান্সিয়ালি ভীষণ স্টেবল হয়ে গেছি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা সরস্বতী। আমার সমস্ত রিলেশনশিপ বেটার হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা সরস্বতী। লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পরে যেটা করবে সেটা হচ্ছে এইং হচ্ছে মা সরস্বতীর বীজ মন্ত্র, চ্যান্ট করবে, সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালবে, ঘিয়ের প্রদীপ জেলে চ্যান্ট করবে এইং চ্যান্ট করতে থাকলে 10 to 15 মিনিটস। তারপরে কাগজটাকে ভাঁজ করবে, করে হলুদ কাপড় তার নিচে ওটা রেখে দেবে, বা হলুদ কাপড়ে কাগজটাকে মোড়াবে, মুড়িয়ে মায়ের পায়ের কাছে রেখে দেবে। হয়ে গেল। পরের দিন কি করবে? সেম প্রসেস রিপিট হবে সেকেন্ড ডেতে, মানে কালকে করবে, পরশু করবে, তার পরের দিন করবে, সেম প্রসেস রিপিট হবে। এবার কি করতে হবে? ওই একটাই কাপড় নেবে, একটা কাপড়েই রোজ একটা করে কাগজ মুড়িয়ে রাখবে, রেখে দিলে 3 দিন পর 4 দিনের দিন, মানে কাল তো হচ্ছে শুক্রবার করবে, শনিবার করবে, রবিবার করবে, সোমবার দিন কি করবে? ওই 3টে কাগজ যেটা তুমি হলুদ কাপড়ে বেঁধে রেখেছো সেটাকে নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দেবে। পুকুরে দিতে পারো, নদীতে দিতে পারো, সমুদ্রে দিতে পারো, গঙ্গায় দিতে পারো, যেখানে খুশি দিতে পারো, মানে যে কোনো জলাশয় হলেই হবে, ঠিক আছে? সেখানে ওটা তুমি দিয়ে দিলে। এটা কি করবে? তোমার ওই 3টে যে উইশ রয়েছে সেটাকে পূর্ণ করতে হেল্প করবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার জিনিস কি? কালকে মধু নেবে, মধু নিয়ে হয় নিজের জিভে না হলে সন্তানের জিভে, আমি যেমন নিজের জিভে দেব কারণ আমি চাই আমার বাণীতে মধুরতা আসুক, আমি আমার জিভে লিখবো মধু দিয়ে। তোমার যদি সন্তান থাকে যার স্পিচ ইস্যু আছে বা যার কমিউনিকেট করতে ইস্যু হয়, তার জন্য অবশ্যই তার জিভে লিখে দেবে। এটা অবশ্যই মনে করে, অটিজম, স্পিচ ইস্যু, স্ট্যামারিং ইস্যু সবেতে এটা করবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? আমার ছেলের জন্য তোমার থেকে নীল সরস্বতী কবচ বানিয়েছি, দারুণ রেজাল্ট দিতে, থ্যাংক ইউ কমলিকা, থ্যাংক ইউ সো মাচ। মেয়েদের হয়ে করা যাবে, মায়ের একদম করা যাবে। হয়ে গেল। সো এই দুটো পদ্ধতি প্রক্সি করা যাবে, মানে প্রথমে যে লেখাটা বললাম লিখে করতে হবে, সেটা তুমি তোমার বাড়ির অন্য যে কোনো মানুষের জন্য করতে পারো, এবং তোমার সন্তানের হয়ে তোমার মানে সন্তানের জিভে, বা তুমি যদি চাও কারুর একটা স্ট্যামারিং ইস্যু আছে, অটিজম আছে, স্পিচ ইস্যু আছে, তার জিভে লিখে দেওয়া যাবে। সো এই পদ্ধতিটা তোমরা ফলো করতে পারো আগামীকাল।
নেক্সট হচ্ছে কালকের দিনে ছোট ছোট অক্ষর লেখাটা খুব ভালো, ঠিক আছে? মানে কালকে অক্ষর প্র্যাকটিসকে ভালো মানা হয়, স্পেসিফিক্যালি কালকে নিজের নাম লিখতে বলা হয় কালকের দিনে না। মানে এটা আমার স্যার বলতেন খুব প্রতি বছর, যে যখনই সরস্বতী পুজো হবে একটা খাতা করবি, প্রতি বছর ওই সেম খাতা ইউজ করবি, সরস্বতী পুজোর দিন না বসে 108 বার নিজের নামটাকে লিখবি সুন্দর করে, ছোট ছোট করে, মানে যেরকম সাইন হয়, বড় বড় অক্ষর না, পিটা বড় হাতের দিবি, আর থেকে ছোট, আবার এইচের মানে চক্রবর্তী সিটা বড় হাতের দিবি, দিয়ে ওটাকে সুন্দর করে লিখবি। কেন বলতো? এই দিন নিজের নাম যদি বারবার লেখা হয় এবং খুব মনোযোগ সহকারে যদি লেখা হয়, নিজের নামের এনার্জি ভাইব্রেশন অনেকটা উপরে যায়। সো নিজের নামের ভাইব্রেশন ওপরে যাওয়া দরকার, বিকজ if you need popularity in your life, if you need fame in your life, if you need success in your life, তোমার নিজের ভাইব্রেশন, তোমার নাম্বারের ভাইব্রেশন, মানে তুমি যে দিনে জন্মগ্রহণ করেছো সেখান থেকে একটা নাম্বার ভাইব্রেশন বার করা যায়, সেই ভাইব্রেশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমার নেমের ভাইব্রেশনকে উপরে নিয়ে যেতে হবে। সো নেম ভাইব্রেশনকে উপরে নিয়ে যাওয়ার জন্য কালকের দিনটা খুব ভালো। সো আমি না বহু পুরনো আমার একটা খাতা আছে, প্রতি বছর ওটাতে লিখি, এবং যখন লিখি না আমি খুব মাইন্ডফুল হয়ে আমি পড়ি লেখাটা, যে আমি কি লিখলাম, মানে আমার লেখাটাই, আমার সিগনেচারটাই আমি পড়ি, বাট আমি ওই পড়ি যে কিভাবে লিখলাম, কি লিখলাম, খুব ফোকাস করে পড়ি। অ্যান্ড মনে ইন্টেনশন এটাই থাকে যে একটা নাম সমৃদ্ধি, আমার নামের যে ভাইব্রেশন সেটা যেন উপরে যায়। সো সেটা তোমরা কালকে ডেফিনেটলি করতে পারবে, এটা প্রচণ্ড ভালো রেজাল্ট দেবে। কালকের দিনে অর্গলা স্তোত্রম যদি শোনা যায় সেটাও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে। সো সবাইকে আমি সাজেস্ট করব, যদি সম্ভব হয় তোমরা একটুখানি ওটা চেক করে নেবে ইউটিউবে বা গুগল থেকে, ঠিক আছে? অর্গলা স্তোত্রম, তো সেইটা তোমরা যদি শুনতে পারো তাহলে কিন্তু সেটা প্রচণ্ড পজিটিভ রেজাল্ট দেবে, ঠিক আছে? তোমরা কিন্তু ইউটিউবে খুললেই পেয়ে যাবে অর্গলা স্তোত্রম, এই যে আমি খুলে দেখে নিলাম, ঠিক আছে? সো অর্গলা স্তোত্রম তোমরা দেখতে পেয়ে যাবে। এটা তোমরা কালকে সারাদিনে যখন হোক শোনো, এটা প্রচণ্ড পজিটিভ রেজাল্ট দেবে। নেক্সট হচ্ছে কালকের দিনে এই ছোট ছোট জিনিসগুলোর পাশাপাশি একটা মেন রিমেডি বলছি, এটা তোমরা করলে ভীষণ ভালো রেজাল্ট পাবে। সেটা কি? সেটা হচ্ছে মাকে একটা আলতা দেবে, আলতা একটা ছোট কন্টেনারে মায়ের সামনে আলতা রাখবে, অ্যান্ড একটা গাছের ডাল নেবে। বেস্ট হয় যদি ডুমুর গাছের ডাল নেওয়া যায় বা বেদানা গাছের ডাল নেওয়া যায়, যদি না থাকে তোমার বাড়িতে কিছু না কিছু গাছ তো আছে, সেখান থেকে একটা ডাল নিয়ে নেবে। যদি না থাকে আজকে একবার মানে চট করে চলে যাবে দশকর্মা দোকানে, ওখান থেকে একটা ডাল নিয়ে নেবে, ঠিক আছে? নিয়ে ওই ডাল দিয়ে কালকে কি করবে, একটা সাদা কাগজে ওই আলতাতে ডোবাবে, ডালটা ডুবিয়ে নিজের নাম লিখবে, নিজের গোত্র লিখবে, আর একটা উইশ যেটা মায়ের কাছ থেকে চাইছো, বিদ্যা বা চেতনা বা উন্নতি, মানে বাণীতে উন্নতি যেটা চাইছো সেটা ছোট করে লিখবে। যদি বাণীতে উন্নতি চাইছো তাহলে বাণীতে উন্নতি লিখবে, ওইটুকুই লিখবে, লিখে মায়ের পায়ের কাছে রেখে দেবে। এবং যখন রেখে দিচ্ছ তখন যে মন্ত্রটা চ্যান্ট করবে সেটা হচ্ছে এইং, আগেন সেম মন্ত্র, এইং চ্যান্ট করবে 10 to 15 মিনিটস, দেন রাখা থাকবে মায়ের কাছে। পরের দিন, পরশু দিন কী করবে, ওই আলতা, তারপরে হচ্ছে কাগজ, তারপরে হচ্ছে ওই ডালটা সব জলে দিয়ে দেবে। কাগজের পরিবর্তে চাইলে ভোজ্যপত্রতেও করতে পারো, কিন্তু ভোজ্যপত্রটা একটু কস্টলি হয়ে যাবে, একটু বড় লাগে, তো আলতাতে ডুবিয়ে করলে একটু বড় লাগে। যদি মনে হয় যে অ্যাফোর্ড করতে পারবে তাহলে তোমরা ওটা ট্রাই করতে পারো, যদি মনে হয় না তাহলে সেক্ষেত্রে সাদা কাগজ দিয়েও করতে পারো, তাতেও কিন্তু প্রচণ্ড পজিটিভ রেজাল্ট পাবে, ঠিক আছে? সো পুরোটা বলে দিলাম। এবারে আমি শুনি তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে, কি আছে? হ্যাঁ, জবা ডালেও হবে, অসুবিধা নেই। তুমি আমার এঞ্জেল, আমার ছেলে বছর রামকৃষ্ণ মিশন চান্স পেয়েছে, মোস্ট ওয়েলকাম স্বাতি, খুব খুব ভালো খবর এটা, ঠিক আছে? কি কালার দিয়ে লিখবো নিজের নামটা, মানে নাম গোত্রটা যেটা আমি বললাম এখন, ওটা তো আলতা দিয়ে লিখতে হবে। ও আচ্ছা, এর আগে আমি যেটা বলছিলাম নাম, যেটা আমি প্রতি বছর সেম খাতাতে লিখি, আমি লাল কালি দিয়ে লিখি, তোমরাও লাল কালি ইউজ করবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস, কালকে না ব্ল্যাক অ্যাবসলিউটলি অ্যাভয়েড, ব্ল্যাক একদম পরবে না, ব্ল্যাককে একদম ইউজই করবে না, এটা মাথায় রেখো, ঠিক আছে?
এইং স্পেলিংটা কি এটা? হ্যাঁ, এইং। সান 8 হাউস থেকে কবচ বানানো যাবে। সান 8 হাউসে ভালো নয়, সান অষ্টম ভাবা ভালো না, সানের অষ্টম ভাবা ভালো না, সানের দ্বাদশ ভাবা ভালো না, ঠিক আছে? হ্যাঁ, বানানো যাবে, ঠিক আছে। আচ্ছা, এইং এইং, ঠিক আছে। ম আর অনুস্বারে কোনো কনফিউজ হয়েও না। ম হচ্ছে যখন লেখা হয়, অ্যান্ড যখন উচ্চারণ হয় তখন অনুস্বার। যেমন ওং, ও অনুস্বার, আমরা যখন উচ্চারণ করব ও অনুস্বার, যখন লিখব ও ম, ওম, ঠিক আছে? তো এটাই ডিফারেন্স। কেউ যদি ও অনুস্বার ওং লেখে সেটা ভুল কিন্তু নয়, কিন্তু ও ম, মটাকে আমরা লেখাতে প্রেফার করি, উচ্চারণে অনুস্বারকে করি। সো যখন এইং আমি বলছি বা এইম বলছি, তার মানে লেখাতে হবে, যদি ইংরাজিতে আমাকে লিখতে হয় AIM, এইম, কিন্তু উচ্চারণে ওটা হয়ে যাবে এইং, ঠিক আছে? সূর্য অর্ঘ্য কবে দিতে হবে? কালকেও খুব ভালো হবে, পরশুও খুব ভালো হবে। এই দুটো দিন ভালো হবে। সবাইকে সাজেস্ট করব যে কাল এবং পরশু দুটো দিন প্রপার সূর্যার্ঘ্য দাও। ডিটেলস অডিও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো, এটার ওপরে আলাদা করে। হলুদ কাপড় না থাকলে কি করব? হলুদ কাপড় না থাকলে একটা কাপড় নেবে, কাপড়টাকে কেটে নেবে পরিষ্কার করে, আর একটা সাদা জলের মধ্যে, মানে সাদা জল মানে অবভিয়াসলি জল সাদাই হয়, একটা বাটি নেবে, তার মধ্যে জল থাকবে, তার মধ্যে হলুদ গুঁড়ো মেশাবে, তাহলেই কালারটা হলুদ হয়ে যাবে। কাপড়টাকে ওর মধ্যে ডুবিয়ে দেবে, ডুবিয়ে দিয়ে একটু রোদে দিয়ে নেবে, হলুদ হয়ে যাবে কাপড়টা। আমাদের বাড়িতেও পুজো, বাড়িতে তো পুজো হয় না, তাহলে কি রিমেডি করা যাবে? অ্যাবসলিউটলি করা যাবে, পুজো না হলেও রিমেডি করা যাবে, ঠিক আছে? হ্যাঁ হবে, আমি বলে রেখেছি তো অনামিকা, ঠিক আছে? ফরচুন কার্ডের প্রেডিকশন এঞ্জেল কীভাবে পাবো? ফরচুন কার্ড আর দাঁড়াও, এখন ফরচুন কার্ড নিয়ে বলো না, তার কারণ হচ্ছে অলরেডি আমার দিতে দিতে প্রেডিকশন মাথা খারাপের অবস্থা। এক একজনের এত খারাপ এসেছে, আমি জানি না তোমরা কতজন পেয়েছো। এত কম, মানে এত বেশি মিসিং নাম্বার আছে, এই আছে ওই আছে, সেগুলোকে শুধু তো দিয়ে দিলে হবে না, সেগুলো তো বানানো রয়েছে, সব করা আছে, সেটা একরকম। এবারে সেগুলোকে তো আমায় এক্সপ্লেন করতে হচ্ছে না। মানে ধরো আমি একটা প্রোডাক্ট পাঠিয়েছি, কারুর হয়তো 4টে নাম্বার মিসিং, এনার্জাইজ করে নাম্বার অ্যাক্টিভেট করে পাঠিয়ে দিয়েছি, কিন্তু কথা হচ্ছে আমাকে তো তাকে এক্সপ্লেন করতে হচ্ছে যে এই নাম্বারগুলো মিসিং থাকলে কী হতে পারে, তার কী ইম্প্যাক্ট থাকবে, লাইফে কী কী চেঞ্জেস আসতে পারে, ছোট ছোট কী কী রিমেডি করতে হবে। সো ওটা একটা অনেকটা সময় যায়, ঠিক আছে? তো সেই জন্য আগে যাদের নেওয়া আছে তাদেরই 1 by 1 চলছে, ঠিক আছে? এখনো পর্যন্ত তাদের কমপ্লিট হয়নি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, তাদেরগুলো আগে কমপ্লিট হোক, তারপর। প্রচণ্ড হেডেক, বিশ্বাস করো, আমার কাছে অ্যাস্ট্রোলজি অনেক ইজি এর তুলনায়, ঠিক আছে? অ্যাস্ট্রোলজি অনেক ইজি। এই নাম্বারের প্রত্যেকটা নাম্বারকে ইলাবোরেটলি ডিসক্রাইব করা, তার ইম্প্যাক্ট কী হবে, তার ছোট ছোট রিমেডি বলা, প্রোডাক্ট চার্জ করা, পাঠানো, ইটসেলফ একটা ডিফিকাল্ট ব্যাপার। তো সেগুলো সব চলছে প্রেডিকশন, আগে এগুলো কমপ্লিট হোক তারপরে। নামের রিমেডি অন্য কারোর জন্য করা যাবে না, নামের রিমেডি নিজের জন্য করতে পারবে। তোমার ড্রেসটা খুব সুন্দর, থ্যাংক ইউ বেবি। কথা বলার জন্য বলো প্লিজ, বলে দিয়েছি। সানডে আমি বাইরে ঘুরতে যাব, সকাল সকাল সারাদিন থাকবো না, কি করব? সকালে করে যাও, অসুবিধা কি আছে, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কমেন্ট আমি স্কিপ করলাম? কালকে আমি শুনি একটুখানি প্ল্যান কি আছে, মানুষজনদের প্ল্যান কি আছে একটু শুনি। জিহুবাতে কী দিয়ে লিখবো? মধু, মধু দিয়ে লিখবে জিহুবাতে। তুমি কোথায় আছো? বাড়িতে আছি, কোথায় থাকবো? চিনতে পারছো না? এটা আমার বাড়ি। এই বাড়িটা তো এখন মানে লাইভে দেখতে দেখতে সবাই চিনে গেছে। দিদি, জলের পরিবর্তে গাছের গোড়া, বুঝলাম না, সব বোধহয় মিস হয়ে গেল, পরে দেখে নিও, হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিও। আচ্ছা, টেলিকলিং না, যেটা নাম্বার আছে 790, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আমি পাইনি নেম, আবার কবে ওপেন করবেন? দাঁড়াও একটু আগে যাদের নেওয়া আছে তাদেরটা আগে মেটাই। বাবা, সকাল থেকে সারাক্ষণ শুধু ওই চলছে, মানে পাগল অবস্থা। প্রচুর জনের বুকিং নেওয়া আছে, সব 1 by 1 চলছে, ঠিক আছে? কাল আমার অফিস দিবাই, সকালবেলা করে নেবে, কি প্রবলেম কি আছে? সকালে করে নেবে, যা করার কালকে সকাল করে নেবে, করে নিয়ে বেরিয়ে যাবে।
23 জানুয়ারি কাল ফ্ল্যাগ তোলা, পুজো তো আছেই, হ্যাঁ সেটা ঠিক। আচ্ছা দিদি, জলের পরিবর্তে গাছের গোড়াটায় দেবে, বুঝতেই পারছি না কি বলতে চাইছে। এই লাইভটা রেখে দেবে তো? এখনই দেখলাম, হ্যাঁ থাকবে। রিলেশনশিপ মানে রিলেটিভের সাথে, দাঁড়াও, রিলেশন করা যাবে 111, হ্যাঁ করা যাবে। কাল ছেলের স্কুলে নিয়ে যাওয়া আছে, একটু সাজুগুজু করবো। এই যা ঘরে পুজো হবে না, পাশের রুমে পুজো দেবো। ও আচ্ছা দিদি, আচ্ছা অল্টারটা একটু বলো না, কি অল্টার বলবো? সেকেন্ড যেটা বললে ওটা আরেকবার বলে দিও। এই রে, আরেকবার বলা সম্ভব না, একবার চেক করে নিও রিপিটে। না কি সুন্দর করে বলছো। হ্যালো সঞ্চিতা, পিএলআর বুকিং করেছি, কবে পাবো? একবার দেখে নিতে হবে, ডেট তো এখান থেকে এইভাবে বলা সম্ভব নয়। আচ্ছা, ভোরে উঠেই হলুদ দিয়ে স্নান, সূর্য অর্ঘ্য, দেন স্টার্টিং মাই ডে, একদম ঠিক আছে। আপনি হোলিতে যাচ্ছেন উজ্জয়ন, দেখা যাক। মানে অ্যাকচুয়ালি আমার প্রতি বছরই যেটা হয়, হোলি আর আমার বার্থডেটা সেম টু সেম টাইম ফ্রেমে চলে আসে, ঠিক আছে। নাও এটা একটা প্রবলেমেটিক। লাস্ট ইয়ারে আমি ছিলাম বৃন্দাবনে, ঠিক আছে। তো বাড়ি থেকে সবাই ছিল, আমি জেনারেলি প্রেফার করি জন্মদিনের টাইমটা বাড়ির লোক থাকুক আমার সাথে, সেটাকে আমি প্রেফার করি। যদি আমি কোথাও যাচ্ছিও, আমি চেষ্টা করি নিয়ে যেতে, ঠিক আছে। যদি তারা যায় তাহলে হয়তো যাওয়া হবে উজ্জয়ন ওই টাইমে, না হলে হবে না, তার আগেই হবে, ঠিক আছে। উজ্জয়ন যাব, মানে মোট কথা হয় ফেব্রুয়ারির এন্ডে যাওয়া হবে, না হলে মার্চের শুরুর দিকে যাওয়া হবে। তো এটা একটা কথা চলছে, মানে বেসিক্যালি আমরা যাব, আমাদের ফ্যামিলি যাবে, আমার মাসিদের ফ্যামিলি যাবে। তো ওই আমার দাদার ছেলে, আমার মাসতো দাদার ছেলের পরীক্ষা শুরু হবে, এরকম কিছু একটা ব্যাপার আছে। ওইটার জন্য হিচিপিচি হয়ে আছে বলে এখনও টিকিট কিছু কাটা হয়নি, বাট যাব, খুব তাড়াতাড়ি যাওয়া হবে। সূর্য অর্ঘ্য কটা পর্যন্ত দেওয়া ভালো? সকালবেলায় দিয়ে দেওয়া উচিত সূর্য অর্ঘ্য। কাল আমার অফিস আছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো করব, যদি পসিবল হয় তো কাছাকাছি যেখানে পুজো হবে সেখানে অঞ্জলি দেবো। অ্যাজ আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকছে, হ্যাঁ 111 টেকনিক অনার করা, যা চলে গেল, বানানটা লিখে পোস্ট করে দেবে, বুঝতে পারছি না। ওকে ঠিক আছে, পোস্ট করে দেবো, চাপ নেই। তোমার মুখে নেমটা শুনতে পেয়ে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আলতাটা বলো না একটু, কী বলবো আলতাটা, বুঝলাম না। ওকে আচ্ছা, আর কিছু কমেন্ট স্কিপ করলাম? তোমার বুলবুল কিছু একটা লিখেছিলে, কি চলে যায় তোমার সরস্বতী পুজো শুরু, তোমার টপটা হ্যাঁ না, এটা আমার পুরনো টপ, জানো তো, এটা আমার ড্রেসটা প্রচুর পুরনো। এটা ইফ আই এম নট রং এটা 2018-এর টপ, ঠিক আছে, মানে 18-এর ড্রেস, ঠিক আছে, 2018 সালের ড্রেস এটা। আজকে দেখছি যে হাতের কাছে আছে, বললাম চলো তাহলে সামনেই সরস্বতী পুজো, ইয়েলো কালার দিয়ে স্টার্ট করা যাক আজকের লাইভ। আজ আমার পরিবর্তে পরিবারের সকলকে আশীর্বাদ, আচ্ছা আশীর্বাদ করবেন। হ্যালো জিনিয়া, ডিভাইন ব্লেসিংস। হ্যালো পূজারিনী, হ্যালো বিষ্ণুপ্রিয়া, অ্যাঞ্জেল। আমি তো ফরচুন কার্ড নিয়েছি, খুব সুন্দর দেখতে, বাট প্রেডিকশনটা পাইনি। যারা প্রেডিকশন পাইনি তারা ওয়েট করবে, প্রেডিকশন ডেফিনেটলি যাবে। কাল আমার ছেলের হাতে খড়ি, খুব ভালো। কালকে যাদের হাতে খড়ি আছে প্রথমবার, ডেফিনেটলি তোমরা ভালো করে হাতে খড়ি দাও। সরস্বতী পুজোর দিন থেকে হাতে খড়ি দিয়ে শুরু করা ভীষণ রকম দরকার, ঠিক আছে। মানালি কখনো পরে এটা নিয়ে কথা বলা যাবে, অনেকটাই মিথ যেটা লিখেছ। এটা পুজোর স্পেশালি মনে হচ্ছে, হ্যাঁ এটা পুজোর স্পেশালি, ঠিক আছে। আমার কমেন্টটা পড়লে না, এই রে কমেন্ট স্কিপ করে গেছি, কি বলছো বলো? বৃষ রাশির ফুলটা বলো, আচ্ছা ঠিক আছে বলা আছে, একবার চেক করে নিও, ঠিক আছে। হাতে খড়ি নর্মাল নর্মাল নতুন স্লেটে হাতে খড়ি হবে, এটা আলাদা করে কিছু নেই, ঠিক আছে। মায়ের কৃপা প্রার্থনা করে হাতে খড়ি দিতে পারো, ঠিক আছে। হ্যাঁ এইটা আগে দেখেছি, আমি বলছি তো এটা দেখে থাকবে, তোমার প্রচুর পুরনো টপ এটা। হলুদ শাড়ি পরবো, সাজুগুজু, দেন অফিস। আমিও কালকে শাড়িই পরবো, এখনও চেক করা হয়নি কি আছে না আছে, একবার দেখতে হবে আছে কি নেই হলুদ শাড়ি, হোপফুলি থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমার মেয়ে এনডিএ এক্সাম দেবে, তার আগেও কোচিং নেবে, সেটা একটু বাধা আসছে, সেটা কিভাবে সলভ করব প্লিজ বলো। এই রে পার্সোনালাইজড কী করে বলবো যে কিভাবে সলভ করবে, চার্ট না দেখলে তো বলা সম্ভব নয়, কিন্তু হ্যাঁ রিমেডি আজকে যা দিয়েছি সবটাই তো পুজো স্পেশাল, তো এগুলো করতে পারো। কিন্তু তুমি যেটা বলছো পার্সোনালাইজড প্রেডিকশন, সেটা কি করে দিই বলো তো। নীল সরস্বতীর কবচ অ্যাবাউট, ম্যাম কী জানতে চাইছো বলো নীল সরস্বতীর কবচ সম্পর্কে। তোমাকে দেখতে পাওয়া এটাই শান্তি, থ্যাংক ইউ সো মাচ দিদি। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবে,
হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে নিও, অ্যাড করে দেবো। হাতে খড়ির জন্য বাচ্চাকে উপোস থাকাটা ম্যান্ডেটরি? দেখো আমি প্রেফার করি, ঠিক আছে, আমাকে যদি বলো আমাদের ছোটোবেলায় যত হাতে খড়ি হয়েছে, আমি যদি এবার একটু আমার দেশের বাড়ি নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের দেশের বাড়িতে এই দিনটার একটা ইটসেলফ বিশাল মাহাত্ম্য আছে। মানে সরস্বতী পুজো দিন একটা আলাদাই মাহাত্ম্য রাখে। তার কারণ ছোটোবেলা থেকে প্রথম জানি যে বাড়িতে পুজো দিতে হবে, অঞ্জলি দিয়ে তুমি বাইরে যাবে, গিয়ে ঠাকুরের তুমি অঞ্জলি দাও, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার জিনিস যেটা, সেটা হচ্ছে হাতে খড়ি প্রতি মানে আমাদের বাড়িতে আমার বাবারা অনেকগুলো ভাই, তো স্বাভাবিকভাবে প্রতি বছরই দেখতাম কোনো না কোনো কাকার ছেলে, মানে দাদা, কোনো একটা দিদি, কারুর না কারুর, বা কোনো বোন, কারুর না একটা হাতে খড়ি বা কিছু না কিছু এই রিলেটেড হচ্ছেই। হাতে খড়ি হচ্ছে সেটা না, কিছু না কিছু এই রিলেটেড হচ্ছেই, প্রতি বছরই দেখতাম। তো ওই স্লেট দিয়ে ওটা লেখা হতো, যাই হোক, স্লেট পেন্সিল দিয়ে। আমাদের দেখতাম সকালবেলায় মানে একদম আর্লি মর্নিং আমাদের পুজো হতো প্রতি বছর। তার কারণ হচ্ছে আমরা স্কুলে চলে যেতাম, তো স্কুলে যাওয়ার আগে বাড়ির পুজো দিয়ে যেতে হবে, এটা আমাদের একটা বাড়ির পুরো নিয়ম, ঠিক আছে, যে তুমি যেখানেই যাও বাড়ির আগে পুজো মিটিয়ে বাড়ির সমস্ত কিছু করে তারপরে তুমি বাইরে যাবে, বাইরে গিয়ে পুজো দেবে। তো ওটা আমরা ছোট থেকে দেখেছি যে একটা তাড়াহুড়ো সব কিছুতে পুজোর একটা ব্যাপার থাকতো। কোনো কোনো বছর একটু বড় হওয়ার পর গুইগাই করতাম, শর্টকাট নেওয়ার চেষ্টা করতাম, বাট জেনারেলি আমাদের পুজো মিটিয়ে দেশের বাড়িতে তারপর আমাদের স্কুল অ্যান্ড কলেজ বাইরে যাওয়া, বিকজ আর্লি মর্নিংয়ে পুজো হতো। তো যেহেতু আর্লি মর্নিংয়ের পুজো, আমরা অলওয়েজ হাতে খড়ির কাজ বা ঠাকুরের মা সরস্বতীর জন্য আলাদা করে কিছু করা বা আলাদা করে কিছু ভাবনা চিন্তা করা, যাই হয়ে যাক না কেন, মানে যেটাই যে রিচুয়ালস করার কথা বলছি, ভাবনা চিন্তা মানে রিচুয়ালস, আমাদেরও ছোটোবেলায় টুকিটাকি রিচুয়ালস করা তো বাড়ি থেকে, তো সেইটা পুরোটাই আমরা করতাম সকালবেলা আর্লি মর্নিং। বিকজ আমাদের যিনি ব্রাহ্মণ আসতেন, আমাদের ব্রাহ্মণ আছে আলাদা, পুরোহিত আমাদের আছে, কুলপুরোহিত, উনি যে আসতেন আমি যখন ছোট ছিলাম, তো আমাদের সকালবেলায় একদম আর্লি মর্নিং সব হয়ে যেত, যার জন্য খাবার কোনো গল্পই ছিল না, মানে খাবোই ব্যাপারটাই কিছু ছিল না। এবারে আমি তো জানি না তোমার বাচ্চার হাতে খড়ি তুমি কোন সময়টায় দিচ্ছ। দেখা গেল ঠাকুরমশাই আসছেন দুপুর 3টে, এখন আমি তো এতটা অমানবিক হতে পারি না যে আমি বলবো বাচ্চাটাকে দুপুর 3টে অবধি না খাইয়ে রাখো, এটা আমি পারবো না বলতে। হ্যাঁ আমি জানি না খেয়ে করলেই ভালো, কিন্তু এটাও ঠিক আমার মনে হয় যে ধর্ম বা মন্ত্র বা পুজো নিজের কমফোর্ট জোনে থেকে করা উচিত, তার বাইরে গিয়ে নয়। এখন ধরো তোমাদের মধ্যে কাউকে আমি বললাম যে না খেয়ে পুরো পুজোটা করলে ভালো, এবার দেখা গেল তুমি পুজোটা না খেয়ে করলে তুমি অসুস্থ হয়ে গেলে, সেই পুজোর কিন্তু কোনো ভ্যালু নেই। বিকজ আগেকার দিনে কি হতো, এত বেশি তেল ঝাল, এত বেশি ঘি খেত মানুষ, একদিন না খেলে সে তার কিছু হতো না। আর বাইরে মানুষকে এত কাজে যেতে হতো না, মানুষের ওয়ার্কিং আওয়ার্স এত বেশি ছিল না, মানুষের স্ট্রেস লেভেলও এত ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন যে নিয়মটা হয়েছে, এখন সেম টু সেম সেই নিয়ম প্রযোজ্য হবে না। আমাকে যদি বলতে বলো, আমি বলবো খেয়েও পুজো করা যেতে পারে যদি সেই তোমার শরীর সাথ না দেয়, ঠিক আছে। কিন্তু আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি তো ছোটো থেকে দেখে এসেছি হাতে করি একদম সকালে পুজোর সংক্রান্ত যা ছোটো ছোটো রিচুয়ালস নিয়ম করতে হতো একদম আর্লি মর্নিং, বিকজ আমাদের ওটাই নিয়ম, সকালবেলায় আগে পুজো হয়ে যাবে, বাড়িতে পুজো দিয়ে দেবে, তারপরে তুমি যেখানে খুশি যাও, ঠিক আছে, ঘুরে এসো যা করো, তাকাবো না, ঠিক আছে, কিন্তু বাড়ির পুজো দিয়ে যেখানে যাই করবে, দুর্গা পুজোর সময়, লক্ষ্মী পুজোর সময়, কালী পুজোর সময়, সরস্বতী পুজোর সময় আমাদের বাড়িতে প্রতি বছরই একটা ধুমধাম পুজো হয়। যেমন আমাদের এরকম বড় বড়, আমি জানি না কতজন দেখেছো, এইরকম বড় বড় একটা সেই ক্ষীরা টাইপের হয়, মানে ওটাকে কি বলে এক্স্যাক্টলি আমি জানি না, মানে এরকম উঁচু উঁচু পাথরের বাটি হয়, পাথরের, ঠিক আছে, ক্ষীরা বলে আমাদের ওদিকে। তো এবার ওই রকম বড় বড় পাথর বাটি, সেই পাথর বাটি আমার একদম ঠাকুমার আমলের, সেই পাথর বাটিতে আমাদের খিচুড়ি, 5 রকম ভোগ, মানে সবজি লাবড়া হতো, আরও 5 রকম হতো সবজি ভাজা, 5 রকম, তারপরে হচ্ছে না 5 রকম তরকারি না, সরি ভুল বললাম, খিচুড়ি হতো, লাবড়া হতো, 5টা ভাজা হতো, কুলের চাটনি হতো, আর পায়েস হতো, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মেনু প্রতি বছর। আজও যদি আমাকে বলতে বলো, আজও সেম মেনু হবে, ঠিক আছে, মানে এই সরস্বতী পুজোতেও। তো আমাদের ওটা একটা মেনু, ওটা আমাদের বিরাট ধুমধাম করে বাড়ির মধ্যে হবে, ঠিক আছে, আলাদা করে কিন্তু যে মা সরস্বতীর কিছু হবে সেটা না, মানে ওটা নিয়ম
প্রতি বছরই ওই সেম নিয়ম মেনেই চলতে থাকে। তো আমাদের ছোটোবেলায় যেটুকু যা পুজো, যেটুকু যা অঞ্জলি ঠাকুরের ওখানে গিয়ে তো দিতাম, মানে মন্দিরেতে গিয়ে, স্কুলে গিয়ে, কিন্তু বাড়িতে আগে মেন স্লেটের ওপরে কাজ, ছোটো ছোটো রিচুয়ালস থাকতো, ছোটো ছোটো রিমেডি করাতো, বই খাতা হাতে নিয়ে প্রণাম করা, এটা ওটা টুকিটাকি, সেই সব আমি আর গেলাম না ছোটোবেলার জিনিসে। তো সেগুলো সব আমাদের করাতো, ঠিক আছে। এবং ওই পাথর বাটি আছে, বড় বড় পাথর বাটি, এরকম উঁচু উঁচু, ঠিক আছে, তাতে করে ঠাকুরকে ভোগ দেওয়া হতো। সেই ভোগ আফটার পুজো সেই ভোগ গোটা বাড়ির লোকে খাবে, ঠিক আছে। তো সেই একটা প্রথা ছিল। এবারে আমি তো এই কথাটা এতটা এই কারণে এলো, তার কারণ হচ্ছে আমি যেটুকু জানি সেটা হচ্ছে না খেয়েই করা উচিত। এবারে আমি তো জানি না যে তুমি যেখানে আছো তোমার বাচ্চাকে যে হাতে খড়ি করাবেন, যিনি যে পুরোহিত মশাই করাবেন, তিনি কটার সময় আসবেন, কিভাবে করাবেন, আমি কিন্তু জানি না। এখন যদি দেখা যায় তিনি 3টের সময় আসছেন, কারণ প্রচুর পুজো থাকে ওই দিন, কখন আসবে সেটার ওপর নির্ভর করছে। যদি তাড়াতাড়ি আসে ফেয়ার এনাফ, যদি না আসে তাহলে খেয়েই করবে, আর কি করা যাবে, ঠিক আছে। হ্যালো মুন্না, মুন্না আন্টি, ডিভাইন ব্লেসিংস। আত্মাকে কষ্ট দিয়ে কোনো পুজো হয় না, এক্স্যাক্টলি। আমি সাজেস্ট করব কষ্ট করে নয়, ঠিক আছে। আমি তো পার্সোনালি সাজেস্ট করি যদি সম্ভব হয় আর্লি মর্নিং করে নাও, ঠিক আছে। আর্লি মর্নিং করে ঠাকুরের একদম সব কিছু মেনটেন করো। যদি আর্লি মর্নিং পসিবল কোনোভাবে না হচ্ছে, দেন ফেয়ার এনাফ, কোনো চাপ নেই, তাহলে তুমি খাও, কিছু হালকা ফুলকা খেয়ে তারপরে করো। অত শরীরকে কষ্ট দিয়ে অত কিছু করে, আমার সাজেশন। অনেক লেট নাও, লাইভটা শেষ হওয়ার পথে। আচ্ছা, রিমেডি বলে দিয়েছি, কিভাবে কি পুজো করতে হবে বলে দিয়েছি। 2টো মন্ত্র লিখে আমি এই ভিডিওরই কমেন্ট সেকশনে দিয়ে দেবো, তোমরা একটুখানি কমেন্ট সেকশনটা দেখে নিও। গ্রুপেও astro.1 প্রিয়াঙ্কা গ্রুপেও আমি দিয়ে দেবো, ঠিক আছে। সো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো লাইভটাকে এখানেই এন্ড করছি, ঠিক আছে। যদি ভালো লাগে লাইভটা তাহলে অবশ্যই একটা শেয়ার করো, সবাইকে সাজেস্ট করব, লাইক করো, কমেন্ট করো, অনেক ভালোবাসা। আর কেউ একটা নীল সরস্বতী কবচ নিয়ে, এখনও জাস্ট লাইভ শেষ করতে যাচ্ছি, জিজ্ঞেস করছো, নীল সরস্বতী কবচ যে কেউ পড়তে পারে, একদম পড়া যাবে, মানে বিদ্যার্থী আর কি, স্টুডেন্ট লাইফে পড়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো যে কেউ পড়তে পারে, ঠিক আছে। মানে এরকম না যে তার খারাপ হতে হবে তবেই পড়তে পারবে। নীল সরস্বতী কবচ যে কেউ পড়তে পারে যতদিন সে স্টুডেন্ট লাইফে থাকবে, ঠিক আছে। চলো আজকের মতো ভিডিও এন্ড করছি, সবাই খুব ভালো থেকো। আর সূর্যার্ঘ্য দেওয়ার ডিটেলস প্রসিডিওর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবো। টাটা।